ওকে, তো লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম যে বারকা এবং সিদি আর সাদিকও মানে হচ্ছে সিদি কাছে এসে সাদিকও সে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু সিদি সেটা অ্যাকসেপ্ট করে না, দেন ওখান থেকে মানে হচ্ছে দুজনে আলাদা হয়ে যায় আর কি। নেক্সট সিন কোথায় শুরু হয়েছে? বারকার বেডরুমে। ওকে, ইন বারকার বেডরুম হিজ ফেভারিট, ইন বারকার ইন বারকার বেডরুম হিজ ফেভারিট ওয়াইফ প্লাগস হিজ হেয়ার, মানে ফেভারিট ওয়াইফ বলতে তার সর্বশেষ যে ওয়াইফটা আর কি। সে কি করতেছিল? বালকার চুল তুলে দিচ্ছিল, মানে তার যে সেই থেকে যাওয়া চুল, ফ্রম হিজ আর্মপিট, তার যে বগল থেকে, ওখান থেকে। হি টেলস হার দ্যাট হি ইজ গোইং টু টেক এ নিউ ওয়াইফ সুন, এবং বারকা তার লাস্ট স্ত্রীকে বলে যে আমি কি হচ্ছে নতুন একটি স্ত্রী নিতে চাচ্ছি বা শীঘ্রই নতুন একটি স্ত্রী নিব। এন্ড শি প্লাগস হার হেয়ার হার্শলি, এবং সে আরো বলে, মানে বারকা আরো বলে, তুমি খুব মানে হচ্ছে কষ্ট দিয়ে বা খুব জোরে আমার চুলগুলা তোলো আর কি। ওকে, মানে সে একটু জোরে যখন কিনা এই লাস্ট ওয়াইফকে বারকা এইটা বলে যে হচ্ছে আমি খুব শীঘ্রই একজন নতুন ওয়াইফ নেব, তখন এইটা শোনার পরে তার লাস্ট যে ওয়াইফটা ছিল তখন সে একটু জোরে বা হচ্ছে মানে একটু হচ্ছে হ্যাসকে টান দিয়ে বারকার চুলটা উঠিয়ে দেওয়া, যাতে করে সে একটু কষ্ট পায় বা ব্যথা লাগে তার। ওইটা বলতে যে শি প্লাগস দ্য হেয়ার হার্শলি। এরপর হঠাৎ করে ওখানে সাদিকও আসে, যে সাদিকও এন্টার দ্য বেডরুম এন্ড বারকা সেন্স হিজ ফেভারিট, এবং সে মানে বারকা তার লাস্ট যে ওয়াইফটা ছিল ফেভারিট, তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি সাদিকুর সাথে কথা বলবো পার্সোনালি। সাদিকু টেলস হার হাজবেন্ড দ্যাট সিদি রিফিউজড হিজ অফার অফ ম্যারেজ, এবং সাদিকু সে কি বলে যে সিদি আপনার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই, সে রিফিউজ করছে। হি ইজ কাম এট ফার্স্ট বাট বিকামস ডিস্ট্রেসড when she tells him সিদি said he is old। তো যখন কিনা মানে সাদিকু হচ্ছে সেই বারকার কাছে এইটা বলছে যে সে বিয়ে করতে রাজি হয় নাই, এইটা বারকা খুব স্বাভাবিক ভাবে নিয়েছে। কিন্তু যখন সাদিকু এইটা বলছে যে শুধুমাত্র আপনাকে রিজেক্টই করে না, বরঞ্চ বলছে আপনি নাকি ওল্ড হয়ে গেছেন, এটা শুনে আপনার বারকার মানে তার ম্যানহুড বা পৌরুষত্ব লাগছে। অ্যাংরি বারকা লিস্ট হিজ অ্যাচিভমেন্ট অফ দ্য পাস্ট, রাইট? ওকে, তো তখন বারকা রাগান্বিত হয়ে অতীতে কোন কোন মহৎ কাজ করছে সেইগুলা লিস্ট বলতে থাকে আর কি, যে আমি সেই সিংহের সাথে মানে কি একটা ক্যাটের সাথে ফাইট করছি, আমাকে এখনো পর্যন্ত যে রেসলার আছে সে আমাকে হারাইতে পারে, ইত্যাদি ইত্যাদি বলতেছে সে। এরপরে আর বলছে যে হি লাইজ ডাউন আস্ক সাদিক টু রাব হিজ ফিট। তো একটু পরে হচ্ছে বারাকা শুয়ে পড়ে এবং সাদিক বলে যে তার পা একটু মানে চেপে দিতে, এন্ড পিকস আপ এ কপি অফ দ্য ম্যাগাজিন, এবং সে যে ম্যাগাজিনে তার ছবি ছাপা হয়েছে ওই একটা ম্যাগাজিন দেখতে আরম্ভ করে। হি সাজেস্ট দ্যাট ইট মাইট বি ফর দ্য বেস্ট অ্যাজ হিজ ম্যানহুড এন্ডেড দ্য উইক বিফোর। ওকে, তো তখন এই যে বারাকা সে একটা পরিকল্পনা করে, সে সাদিকুর কাছে একটা মিথ্যা কথা বলে যে আসলে হয়তো সিদ্ধি ঠিকই বলছে, আমি আমার ম্যানহুড বা পৌরুষত্ব এক সপ্তাহ আগে হারিয়ে ফেলছি আর কি। তো এই কথাটা বারকা সে সাদিকুর কাছে বলে, যাতে করে মানে এটা কিন্তু বারকার একটা পরিকল্পনা। ওকে, যাতে করে সে এক্সপেক্ট করছিল এটা যে সাদিকু এটা অবশ্যই লোক সমাজে ছড়িয়ে দিবে। ওকে, তো তখন সিদ্ধি আমার কাছে আসবে, আসলে তো আমি আমার ম্যানহুড হারাইনি, আমি তখন তাকে কৌশলে তাকে রেপ করবো, এরকম টাইপের। যে সাদিকু ক্রাই, সাদিকু শুনে কান্না করে দেয়, বারকা টেলস হার দ্যাট শি ক্যান নট টেল এনিওয়ান অফ দিস সিক্রেট, যে হচ্ছে বারকা সে সাদিককে বলে যে তুমি কাউকে এটা বলিও না আর কি, বা তুমি কাউকে এটা বলবে না। দ্যাট ইভিনিং সিদি কন্টিনিউস টু অ্যাডমায়ার দ্য ফটোগ্রাফস ইন দ্য ভিলেজ স্কোয়ার। তো পরবর্তী সিনে আমরা কি দেখি, সিদি সে তার ওই যে ছবিটা ছাপা হয়েছিল ফটোগ্রাফে, এটা নিয়ে মানে খুব অহংকার করতেছিল আর কি, বা তার ছবির অনেক প্রশংসা করতেছিল। সাদিক এন্টার দিস, সাদিক ওইখানে যায়, পুলস আউট এ ক্রাউড ফিগার অফ বারকা, এবং সে মানে সে বারকার একটা ছবি দেখে এবং হাসে। সিদি শকড অ্যাপ্রোচেস সাদিকু এন্ড ডিমান্ডস টু নো হোয়াট ইজ গোয়িং অন। তখন সিদি জিজ্ঞেস করে আসলে তোমার কি হয়েছে, তুমি হাসতেছো কেন? সাদিকু সুয়ার সিদি টু সিক্রেইস এর হুইসপার্স ইন হার ইয়ার দ্যাট বেল ইজ নাও ইম্পর্টেন্স। তখন সাদিকু সিদিকে বলে যে তুমি আসলে একটা সিক্রেট বলবো, কিন্তু তুমি কারো কাছে মানে বলতে পারবা না আর কি, তুমি আমাকে হচ্ছে এরকম সওয়ার বা শপথ করো, ওকে, বা প্রতিজ্ঞা করো। তো তখন সিদ্দি রাজি হয়। তখন সাদিকু সিদ্দির কাছে কানে কানে ফুসফিস করে বলে যে আমাদের যে বেইল মানে বারকা সে আসলে ইম্পর্টেন্স বা নপুংসক হয়ে গেছে, বা একটা তার পৌরুষত্ব নাই। সিদি ইজ ওভারজয়েড এন্ড জয়েন্স ইন দ্য ডান্স। তো সিদি এটা শুনে খুব খুশি হয় এবং সে এতটাই খুশি হয় যে সে মানে নাচতে আরম্ভ করে দেয়। লাকুনলে সিজ দেম টকিং এন্ড কিড ট্রাইস টু লার্ন হোয়াট দে আর সেইং। তো লাকুনলে দূর থেকে দেখতেছিল যে সিদি এবং সাদিক কথাবার্তা বলছে, সুতরাং লাকুনলে মানে একটু বোঝার চেষ্টা করে যে আসলে দুজন কি নিয়ে কথাবার্তা বলতেছে। বাট বোথ উইমেন টেল হিম টু লিভ দ্য ম্যালর। কিন্তু দুইজন মানে যখন লাকুনলে তাদের কাছে আসে তখন দুইজন লাকুনলেকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। সিদি অ্যানাউন্সেস শি হ্যাজ এ প্ল্যান। তখন সিদি বলে আমার একটা পরিকল্পনা আছে। এন্ড টেল সাদিককে বলে কি দ্যাট ইট উড বি ওয়ান্ডারফুল ইফ শি কুড গো টু ডিনার উইথ দ্য বেল। যে আমি যদি মানে এক কথায় সিদি সে সত্যি সত্যি মনে করছে হয়তো বেল বা বারকা সে
এরকম হচ্ছে নপুংসক বা হচ্ছে তার যে ম্যানহুড এটা হারিয়ে ফেলছে, সুতরাং সে বলছে আসলে তাহলে তো ভালোই হয় আমি যদি, আমাকে যেহেতু বারোকা ডিনারে ইনভাইটেশন করছে, আমি যদি ডিনারে যাই তো হচ্ছে এমনিতে আমরা সচরাচর জানি যে তার কাছে ডিনারে যায় সে নেক্সট দিন তার হচ্ছে এক কথা উপপত্নী বা ওয়াইফ হয়ে যায়। তো আমি যদি এখন তার কাছে যাই সে তো আমার কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু সে তার পরিশত্ব হারাই ফেলছে। মানে এটা আসলে এই সিদি সে ঠাট্টা করে বলতেছে উইথ দ্য বেল এন্ড সি হিম থোয়ার্টেড, এবং মানে যখন কিনা এই যে বেইল বা বারকায় দেখবে যে সে আসলে সিদ্ধির কোনো ক্ষতি করতে পারেনি তাহলে সে নিজেই লজ্জিত হবে। সুতরাং সিদ্ধি সে ভাবছিল এইটা যে গিয়ে সে আসলে অপমানিত করবে সেই বারকাকে। যে সাদিক খুব গ্রেটফুলি গ্লিফুলি এগেছে, সাদিক খুব রাজি হয়, মানে সে খুব আনন্দ পায়। এন্ড সিদ্ধির রান চলবে, সিদ্ধি ওখান থেকে চলে যায়। তার মানে এটা কিন্তু সিদ্ধির অজ্ঞতা, সে আসলে সেই হচ্ছে যে বারকার পরিকল্পনা সে হচ্ছে একটু রিয়ালাইজ করতে পারে নাই বা বুঝতে পারে নাই যে আফটার সি লিভস, যখন কিনা ওখান থেকে সেই সিদি চলে যায় সাদিকু আর লাকুনলের ভেতর, সাদিকু আর লাকুনলের মধ্যে মানে বাঘ বিতণ্ডা এক কথা। ওকে, যে হচ্ছে এই সাদিকু যে বারবার সিদিকে বা তার কাছে আসতেছিল এটা সেটা বলছিল, এটা লাকুনলে একদমই মানে সে ফেভার করতে বা পছন্দ করতে পারতো না, যার ফলে সে এসে লাকুনলে সে হচ্ছে সাদিকুকে এটা সেটা বলে। তো লাকুনলে কলস দ্য উম্যান ফুলিশ, সে বলে কি তো যে তোমরা মহিলারা হচ্ছে অজ্ঞ টাইপের বা মূর্খ। সাদিকু টেলস লাকুনলে হি ইজ আনঅ্যাট্রাক্টিভ এন্ড রিমাইন্ডস হিম দ্যাট হি কুড ম্যারি সিদি সুন ইফ হি পেইড দ্য ব্রাইড প্রাইস। তখন সাদিকু সে লাকুনলেকে বলে আসলে তুমি তো দেখতে শুনতে ভালো না, এছাড়া তুমি যদি তাকে বিয়ে মানে সেই যে ব্রাইড প্রাইস বা হচ্ছে ঘুষ দাও বা যৌতুক দাও তাইলে তো সে তোমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে তুমি কেন যৌতুক দিচ্ছ না? When Sadiko laughs about Lakunle wish to modernize the village, he insists that she come to school with the children so she can learn to do something beside collect. He writes for Baraka. Okay, তো যখন কিনা এই যে যে হচ্ছে সাদিকু সে মানে লাকুনলে এটা আহ, বলতেছিল যে আমি এলাকাকে আসলে মডার্নাইজ বা আধুনিকায়ন করব, তখন এটা শুনে সাদিকু হাসে পড়ে। সে বরঞ্চ লাকুনলিকে এটা বলে আমি বরঞ্চ মানে হচ্ছে বাচ্চা কাচ্চাদের যারা বাচ্চা কাচ্চা আছে তোমার স্কুল ওদের সাথে আমি স্কুলে আসব, এবং হচ্ছে আমি সেখান থেকে কালেক্ট করব বারকার জন্য যে নতুন নতুন স্ত্রীদের আর কি। ওকে, তার মানে এই স্ট্যান্ডায় কি বলা হয়েছে যে বারকা মানে সাদিকু এবং হচ্ছে সিদি কথাবার্তা বলতেছিল, নেক্সট স্ট্যান্ডা শুরু হয়েছে বারকার বেডরুমে, যেখানে হচ্ছে তার লাস্ট ফেভারিট ওয়াইফ সে তার চুল মানে উঠিয়ে দিচ্ছিল আর কি, বা তাকে মেসেজ করে দিচ্ছিল। তো ওই সময় সাদিকও যায় এবং গিয়ে বারকাকে জানায় যে আমি যে বিয়ের প্রপোজাল নিয়ে গেছিলাম সিদির কাছে, বাট সে তো রাজি হয় নাই। ওকে, সে বরঞ্চ আপনাকে অপমান করেছে যে আপনি নাকি মানে আপনার নাকি বয়স হয়ে গেছে অনেক। তো তখন এই যে বারকা সে একটা পরিকল্পনা করে, সে তার যে ওয়াইফ সাদিকের কাছে বলে যে আমি আসলে এক সপ্তাহে এরকম পৌরুষত্ব হারিয়ে ফেলছি, বাট তুমি এই কথাটা কাউকে বলো না। তো সাদিকও সে তো মেয়ে মানুষ, তাদের মানে তাদের কাজে তো হচ্ছে একে অপরের কাছে গিয়ে এটা সেটা বলা যায় না, সুতরাং সে তখন এটা শোনার পরে একটু পরে সিদির কাছে এবং গিয়ে এটা বলে যে আসলে সে বারকা সে তার পৌরুষত্ব এক সপ্তাহে হারিয়ে ফেলতো। সিদি এটা শুনে খুশি হয়, সে ভাবে এটা আসলে সত্যি কথাই, সুতরাং সে ভাবে যে যদি আমি তাহলে ডিনারে যাই তাহলে রাজাকে মানে সেই যে বারকা আছে আর কি বা বেল তাকে অপমান করতে পারবো, সুতরাং সে যে হচ্ছে বারকার যে ডিনারের প্রপোজাল এটা অ্যাকসেপ্ট করে আর কি। একটু পরে ওখানে লাকুনলে আসে, লাকুনলে এসে সাদিককে এটা সেটা বলে। Okay? তো এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড শেষ। এরপরে বলছে দা নেক্সট দা সিন শিফটস টু দা বেল বেডরুম হোয়ার হি ইজ এঙ্গেজড ইন রেসলিং। এর পরবর্তী সিনে আমরা কি দেখি যে বেল বা বারকা সে তার বেডরুমের পাশে তার যে রেসলিং এর মানে সেই ইটা ছিল প্লেসটা ছিল, সে সেখানে রেসলিং করতেছিল উইথ এ ম্যান হায়ার্ড ফর দা পারপাস অফ মেকিং মি স্ট্রঙ্গার। মানে সে একজন ব্যক্তিকে হায়ার করে আনছে রেসলিং করার জন্য, এক কথায় বারকা সে তার পৌরুষত্বটা দেখাইতে চায়। সিদি এন্টার্স কনফিডেন্টলি, সিদি তখন সেইখানে আসে, ওই যে একটু আগে আমরা আকার স্ট্যান্ডার্ড পড়লাম যে সে আসলে বারকাকে অপমানিত করতে চাচ্ছিল এই জন্য। তো সিদি একটু পরে মানে ডিনারে জয়েন করার জন্য আসছে, বাট বারকা ইজ অ্যানয়েড দ্যাট নোবডি ওয়াজ দেয়ার টু গ্রেট সিদি। কিন্তু মানে যেহেতু সিদি একা একা আসছে, তার সাথে কেউ নাই, এবং ইভেন বারকার যে কোনো হচ্ছে তার যে চাকর টাকরেরাও ওখানে কেউ নাই, এবং কেউ সিদিকে আসলে ওইরকম কনগ্রাচুলেশন জানায়নি, এই জন্য বারকা একটু রাগান্বিত। অনেক সময় হয় না যে আমাদের ভাষায় যখন কেউ আসে তখন আশেপাশে কেউ না থাকে, আমরা কোনো কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের একটু বিরক্তি আসে যে মানে অন্য লোকজন কই গেল, আসলে কেউ তাকে সম্ভাষণ হচ্ছে যে করতেছে না, জানাচ্ছে না। তো এই জন্য বারকা একটু অ্যানয়েড হয়েছে and keep her out of his bedroom, এবং মানে হচ্ছে বারকা সে সিদিকে তার বেডরুমে নিয়ে যায়। and he explains that his servants take Sundays off now that they have formed a union, এবং এই যে যে বারকা সে হচ্ছে সিদিকে এটা বলে যে আমার চাকররা এখন নতুন একটা নিয়ম করছে যে
রবিবার দিন নাকি তাদের ছুটি লাগবে, মানে বারকা এইটা বলতেছে যে আসলে আমিও মডার্নাইজ হচ্ছি, ওকে। যে as the bell continues to wrestle, he criticizes Sidi for listening to Sadiku and being one of the vexing young women of the village. তো মানে হচ্ছে এই যে যে বারকা সে কি করতেছিল, রেসলিং করতেছিল, আর সে সিদিকে হচ্ছে এরকম মানে এটা সেটা বলতেছিল যে তুমি কেন সাদিকুর কথা শুনছো, ইত্যাদি ইত্যাদি আর কি। দেন বলা হয়েছে সিদি আস্ক বারকা ফর ফরগিভনেস ফর হার হেজ টু রিপ্লাই, ওকে। তো সিদি সে বারকাকে বলে যে তুমি মানে আমাকে অ্যাটলিস্ট ক্ষমা করে দাও, কি কোনো অত ইম্পর্টেন্ট কথাবার্তা না। হি আস্ক ইফ সাদিক ইনভেন্টেড এ নিউ স্ট্রেট, তো এই যে বারকা সে তখন সেই সিদির কাছে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি আমার যে হেড ওয়াইফ সাদিক সে কিছু বলছে কিনা। আসলে এই বারকা তো জানে যে সাদিকু অবশ্যই এটা সিদিকে বলছে, না বললে সে আসতো না, ওকে। সুতরাং তারপর সে জিজ্ঞেস করছে এগুলা, এন্ড শি সেজ নো, এবং এই সিদি উত্তর দেয় না, আমাকে তো আপনার ওয়াইফ কোনো কিছু বলে নাই। হি প্রিটেন্ডস টু কমপ্লেন অ্যাবাউট সাদিকুস কনস্ট্যান্ট মিসমেকিং। তো তখন এই বারকা সে ভান করে, প্রিটেন্ড মানে ভান করা, যে সাদিকের কাজই হচ্ছে আসলে যে রাজি হয় না তাকে নিয়ে আসা, মানে এরকম মিসম্যাচ করা। আসলে এগুলো সবই কিন্তু বারকা জানে, কারণ সে এক্সপেরিয়েন্সড। The Siri asked her after Baraka's favorite wife and asked if she was somehow dissatisfied with her husband. তো সিদি মানে সত্যি সত্যি ভাবছে বারাকা হয়তো এরকম ইম্পর্টেন্স বা নপুংসক হয়, সুতরাং সে এটা জিজ্ঞেস করেছে আপনার লাস্ট ওয়াইফ সে কি হচ্ছে মানে আপনার কাছ থেকে স্যাটিসফ্যাকশন পায়, মানে এগুলো থেকে অপমান করার জন্য বলছে। তো বারাকা ইনসিস্ট হি হ্যাজ নো টাইম টু কনসিডার হিজ ওয়াইফস রিজন ফর বিং আনহ্যাপি, ওকে। তো তখন বারাকা এভাবে উত্তর দেয় আসলে আমার স্ত্রীরা মানে খুশি না অখুশি এক কথায় তাদের অখুশি হওয়ার কোনো কারণই নাই। হুইচ স্কার্সিটি, তো এটা শুনে সিদি একটু মানে একটু দ্বিধান্বিত হয় যে তাইলে কি আমাকে ভুল বললো এরকম কিছু। বারকা আস্ক হার টু সিট ডাউন, তো বারকা তাকে বলে তুমি আসো এখানে এসে বসো, এন্ড নট মেক হিম ফিল ওল্ড, এবং হচ্ছে এক কথায় তুমি মানে একদমই এটা মনে করি না যে আমি আসলে এরকম ওল্ড হয়ে গেছি। সিদি সেজ দ্যাট দ্য রেসলার উইল উইন, ওকে। তো সিদি তখন এটা বলে যে আসলে তুমি মানে সেই সিদি বারকাকে বলে যে তুমি জিততে পারবে না, বরঞ্চ তুমি যার সাথে ফাইট করতেছো সেই জিতবে, কারণ মানে তুমি তোমার পৌরুষত্ব হারিয়ে ফেলছো তাই। তো বলছে বারকা থ্রোস হিজ রেসলার আর সিদি সেলিব্রেটস বারকাস ভিক্টরি, তো দেখা যায় বারকাই ফাইটে জিতে এবং সিদি খুশি হয় আর কি। যে দেন সিদি ইনসাল্টস বারকাস ভিরিলিটি, এর পরবর্তীতে সিদি সে বারকার যে মানে পৌরুষত্ব আছে এটা নিয়ে তাকে অপমান করে। বারকা উইন্স দ্য ম্যাচ অ্যাগেইন এন্ড সেন্ডস হিজ রেসলার, তো বারকা দেখা যায় নেক্সট টাইমে সে সেই রেসলারকে হারিয়ে দেয় এবং একটু পরে সে বলে যে রেসলার তুমি এখন চলে যাও, আমি আর ফাইট করবো না। হি সিটস ডাউন নেক্সট টু সিদি, এবং সে সিদির কাছে গিয়ে বসেন, লেমেন্টস হাউ ওল্ড হি ইজ বিকামিং, এবং সে আসলে মানে একটু ভান করে যে আমি আসলে কতটা বয়স হয়ে গেছি। হি আস্ক ইফ সাদিক ইনভেন্ট এ স্টোরি ফর সিদি সেইং দ্যাট সাদিক ইজ কনস্ট্যান্টলি ফাইন্ডিং নিউ মেন ফর হিম টু ম্যারি। তো তখন হচ্ছে এই যে বারকা সে গিয়ে সিদির কাছে জিজ্ঞেস করে যে সাদিক তোমার কাছে কোনো এটা সেটা গল্প বলছে নাকি, আসলে তার কাজই হচ্ছে আমার জন্য মানে নতুন নতুন মেয়ে খুঁজে নিয়ে আসা। তার মানে এই স্ট্যান্ডায় মেইনলি সিদি সেই বারকার বেডরুমে আসে এবং এসে দেখে বারকা রেসলিং করতেছিল, এবং সিদি ফার্স্টে তাকে এটা সেটা বলে অপমান করে। তো পরবর্তীতে দেখা যায় যে বারকা সে দুইবার রেসলিং করে, দুইবারই জিতে, এবং দেন সে সিদির কাছে গিয়ে মানে এটা সেটা বলতে আরম্ভ করে বা গাল গল্প করতে আরম্ভ করে, ওকে। এরপর কি বলছে যে বারকা পুলস আউট দ্য ম্যাগাজিন এন্ড অ্যান অ্যাড্রেসড এনভেলপ, এর পরবর্তীতে দেখা যায় যে বারকা ওই যে যে ম্যাগাজিনে তার ছবি ছাপা হয়েছে সে ওইটা মানে আনছে। হি আস্ক সিদি ইফ শি নোস হোয়াট দ্য স্টাম্প ইজ, তো সিদিকে সে জিজ্ঞেস করে তুমি কি দেখো যে এই স্টাম্পে মানে এই ছবিতে কি আছে। বারকা মোশনস টু এ মেশিন ইন দা হিজ বেডরুম এন্ড সেজ হি ওয়ান্টস টু ইউজ ইট টু প্রিন্ট স্টাম্প ফর ইলুজিনলে উইথ সিদি স্পেস অন দেম, ওকে। তো তখন বারকা বলে আমি আসলে এইরকম একটা মেশিন মানে সেই প্রিন্টার আর কি, ওকে, বা যেখানে ছবি ছাপার এরকম একটা মেশিন আমি আমার রুমে নিয়ে আসছি, এবং তুমি যদি আসলে আমার মানে প্রপোজালে রাজি হও তাহলে আমিও মানে সেই ইলেজুনলে গ্রামের যে বড় বড় স্টাম্প আছে মানে যে ছবির সেই খাম আছে সেইখানে আমি তোমার ছবিটা সুন্দর করে আঁকবো। আসলে এইগুলা সিদ্দিকে সে বলতেছে যাতে করে সিদ্দিক সে খুশি হয়ে যায়, এবং এক কথায় যাতে করে তারকা সে সিদ্দিকে রেপ করতে পারে এরকমটা, যে সিদ্দি লজেস হারসেলফ ইন হিজ ড্রিম, সে আসলে তখন স্বপ্নের ঘরে চলে যায়, তখন এগুলা বলে যে মানে বারবার যখন বলতেছে যে আমি তোমার ছবি সুন্দর করে এখানে মানে প্রিন্ট করাবো ছাপাবো ইত্যাদি ইত্যাদি। And Baraka explains that he does not hate progress, এবং তারকা তখন সিদিকে খুশি করে এটা বলে আসলে আমি তো চাই আমাদের গ্রাম আর আধুনিকায়ন হোক, আমি আসলে এই যে যে প্রোগ্রেস বা উন্নতিকে একদমই ঘৃণা করি না, আমি হচ্ছে আমাদের গ্রাম উন্নতি হোক। He hates the sameness the প্রোগ্রেস ব্রিং, মানে এই পারকাশে বলতেছে আসলে আমি এটা চাই না যে সব জিনিস সবসময় একই রকম থাকে, আমিও চাই আমাদের গ্রামে প্রোগ্রেস আসুক বা উন্নতি আসুক মানে মডার্নাইজ হোক। He tells Siddhi that the two of them are very alike, সে সিদ্দিকে আরো বলে যে আসলে আমরা দুজনের
মানে আমরা দুজন একই রকম বা আমাদের দুজনের মেন্টালিটি একই রকম, and they fit together perfectly, এবং আমাদের দুজনের সাথে অনেক মিল আছে। She wonders if she is dumb that Lakunle, but Baraka says she is simply truthful. Okay, তো তখন হচ্ছে সিদি সে জিজ্ঞেস করে যে তাইলে কি লাকুনলে যা বলছে এগুলো কি ভুয়া নাকি, যে হচ্ছে লাকুনলে আপনার নামে আমার কাছে এটা বলছে যে আপনি নাকি গ্রামে মডার্নাইজ বা আধুনিকায়ন করতে চান না। তো তখন ফারখা বলছে যে আসলে মানে এই যে তুমি যেটা বলছো এটা আসলে সত্যি। He insists that the old man and the new at the old and the new must embrace each other as Siddhi's head falls into the his shoulder. Okay, তো মানে সিদ্দিকে আরো খুশি করার জন্য ফারুক এইটা বলা আসলে আমারই ভুল হয়েছে, আমারই আগে থেকে উচিত ছিল তার কথার সাথে একমত হওয়া, মানে গ্রামে আধুনিকায়ন করা। তো যখন এত কিছু বলছে সিদ্ধি পুরো স্তম্ভিত হওয়া, মানে খুব খুশি হয়ে গেছে কথায় সে এটা কি বলে যে রাজি হয়ে গেছে বা পটে গেছে। সুতরাং একটা পর্যায়ে দেখা যায় সিদ্ধি সে মানে বারকার সোলজার বা ঘাড়ে এসে পড়ে, মানে ইন্ডিকেট করা হয়েছে যে সিদ্ধি সে এতটা অভিভূত হয় যে সে বারকাকে সম্মতি দেয় আর কি। দ্য ড্রামস বিগিন, একটু পরে দেখা যায় যে হচ্ছে ওখানে বাদ্যযন্ত্রে, মানে এখানে ইন্ডিকেট করা হয়েছে যে বারকা তার যে পরিকল্পনা ছিল এটা সাকসেসফুল হয়েছে। এন্ড ফিমেল ড্যান্সার পারছে মেল, এবং যারা মহিলা ড্যান্সার ছিল তারা একজন ব্যক্তিকে মানে তার পেছন পেছন ধাওয়া করতেছে। যে সাদিক লাকুনলে ওয়েট ফর সিদি টু রিটার্ন, এবং সাদিক এবং লাকুনলে মানে লাকুনলে ততক্ষণে খবর পেয়ে গেছে এটা যে সিদি নাকি বারকার ভাষায় আসে, তখন সে মানে লাকুনলে সে বারকার ভাষার সামনে এসে অপেক্ষা করছে যে সিদি কখন আসবে, কারণ সে ভয় পাচ্ছে যে বারকা আসলে কোনো পরিকল্পনা করছে সিদি সেটা বুঝতে পারে নাই। তো লাকুন্ডা ইজ ভেরি নার্ভাস এন্ড ক্লেইমস হি উইল গো রেস্কিউ সিদি, সে বারকার কাছে যাবে, গিয়ে সিদিকে রেস্কিউ করে আনবে। দ্য দ্য মারমার্স প্লে ইন দ্য ডিস্টেন্স, তো মারমার শব্দ তো মানে যারা বাদক আর কি, ওকে, মানে যারা গান বাজনা করে তারা দেখা যায় একটু দূরে গান টান বাজাইতেছিল। এন্ড সাদিকু জয়ফুলি অ্যাজিউমস দ্য বেল হ্যাজ বিন বট ডাউন, এবং সাদিকু মানে ইতিমধ্যে এটা বুঝে ফেলছে যে বেল মানে হচ্ছে বারকা, সে আসলে তার কাজে সাকসেসফুল হয়ে গেছে। He also tells Lakunle he must pay the Marmars for a performance or it would be rude. তো হচ্ছে এই যে যে সাদিকু সে লাকুনলেকে বলে তোমার উচিত কি ওই যে যে মানে যারা বাদ্যযন্ত্র বাজাইতেছে ওদেরকে কিছু টাকা দেয়, তাহলে তারা খুশি হবে অ্যাটলিস্ট। ওকে, না দিলে বরঞ্চ এটা একটা রুড বা খারাপ কাজ হবে। she grabs money from his pocket, তো সাদিকও সে লাকুলের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয় and pays, এবং সেই সমস্ত যারা বাজনা বাদক ওদেরকে দিয়ে দেয়। they dance out the story of বারকার downfall, যে তারা মানে যে বারকা যে জয়লাভ করছে এবং লাকুলের যে পতন ঘটছে, কথা লাকুলের যেটা চাইছিল এটা যে হয় না, এই জন্য তারা মানে গান টান করতেছিল আর কি। তো এই দুই স্ট্যান্জায় মেইনলি বলা হয়েছে যে বারকা অনেক মানে এটা সেটা বলে, সেই যে যে সিদ্ধি তাকে টোটালি বিমুগ্ধ করে ফেলে, এবং সিদ্ধি একটা পর্যায়ে যে বারকার যে প্রপোজাল এটাতে অ্যাকসেপ্ট করে বা সে এটাকে সম্মতি জানায় আর কি। এবং অন্যদিকে লাকুনলে সে এসে সিদ্ধির জন্য অপেক্ষা করে, আর সেই সাদিকও সে লাকুনলকে এটা সেটা বলে টাউন বা তিরস্কার করতেই ছিল আর কি। এই অবস্থায় মোটামুটি স্ট্যান্ড শেষ হচ্ছে। এরপরে বলছে সাডেনলি সিদি রাজ ইনটু দ্য মার্কেট ক্রাইং, যে সিদি সে মার্কেটে দৌড়ে আসে কান্না করতে করতে, কারণ সে তার মানে হচ্ছে তার যে সতীত্ব হারিয়ে ফেলছে, কারণ সে রিয়ালাইজ করতে পারে নাই। সে ভাবছে যে বারকা হয়তো আসলে সত্যি সত্যি পৌরুষত্ব হারিয়ে ফেলছে, কিন্তু সে তো একটা মানে এটা তার একটা পরিকল্পনা ছিল মাত্র, সে আসলে সিদিকে মানে সুযোগ বুঝে তাকে ইউজ করতে চাইছিল। যে she throws herself in the ground, সে একেবারে মাটিতে এসে লুটোপুটো খায়। লাকুনলে is horrified and asks if she was beaten, তো লাকুনলে সে সিদিকে জিজ্ঞেস করে, মানে সে পুরো ভয় পেয়ে গেছে, সে জিজ্ঞেস করে যে আসলে তোমাকে কি বারকা মারছে নাকি। বোথ সাদিক এবং লাকুনলে ট্রাই টু কমফোর্ট, দুজনই মানে তারা মিলে হচ্ছে সেই যে সিদি তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বা তাকে শান্ত করার চেষ্টা করে, বাট শি উইল নট লেট দেম, কিন্তু সে তাদের কোনো কথাই শুনতেছিল না। সে সেজ দ্যাট বারকা ট্রিকড হিম, সে কি বলে বারকা আমার সাথে মানে সে জোচ্চুরি করছে বা প্রতারণা করছে। and she is no longer a virgin, এবং আমি এখন আর আগের মতো ভার্জিন নেই। আচ্ছা লাকুলে সে অ্যাংরি পারবে, লাকুলে এটা প্রচন্ড রাগান্বিত হয়, বাট she still wants to marry her, কিন্তু তখনও সে সিদ্দিকে বিয়ে করতে চাচ্ছে না, কারণ সে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে। and no longer has the bread paid, এবং সে বলে ঠিক আছে যে এখন তো মানে তুমি আগে বলতা যে তোমার সতীত্বের মূল্য রাখে হচ্ছে মানে যৌতুক দিয়ে তোমাকে বিয়ে করে, কিন্তু এখন তো তুমি তোমার সতীত্ব হারিয়ে বলো, সুতরাং তুমি চাইলে এখন আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি রাইট প্রাইস ছাড়া। কিন্তু এই যে যে সিদি সে রাজি হয় না, কারণ সে একজন আফ্রিকার উইমেন, সুতরাং সে বলে আমি আসলে আফ্রিকার উইমেন হিসেবে আফ্রিকান যে ট্র্যাডিশন সেটি অ্যাকসেপ্ট করব, যে পুরুষ আমার সতীত্ব হরণ করছে আমি ওয়াইফ হলে তারই ওয়াইফ হবো। যে এখানে ওইটা বলা আছে যে সিদি রান যায় লাকুল্লা সেন সাদিকো আপনার হার টু ফাইন্ড আউট হোয়াট শি ইজ ডুইং, তো সিদি দৌড়ে ওখান থেকে চলে যায়, এবং লাকুল্লা সে সাদিকো বলে তুমি যাও দেখো গিয়ে সে কি করতেছে। সাদিকো রিটার্নস এন্ড সেজ দ্যাট সিদি ইজ ড্রেসিং হারসেলফ লাইক এ ব্রাইড, তো সাদিকু এসে লাকুল্লাকে বলে আসলে সিদি সে এখন বিয়ের জন্য নিজেকে মানে বিয়ের কনে হিসেবে নিজেকে সাজাইতেছে।
a few moments later একটু পরে আবার কি দেখি the dancer and সিদি re-enter the square the dancer মানে যারা ড্যান্সার থাকে ওদের সাথে সিরি আসছে সিরি ইজ বিউটিফুল তাকে দেখতে খুব সুন্দর লাগতেছিল she offers লাকুন্ডা the magazine and invites him to the wedding তো সিদি সে লাকুন্ডাকে এসে তার একটা ম্যাগাজিন দেয় মানে বলে যে দেখো আমার ছবিটা কত সুন্দর এবং আমি তোমাকে দাওয়াত করলাম তুমি আমাদের বিয়েতে আসিও he insists that he must be invited okay এবং হচ্ছে মানে এই যে ফার্স্টে লাকুন্ডা ভাবছিল যে লাকুন্ডাকেই হয়তো সিদি বিয়ে করবে এজন্য লাকুন্ডা বলে ঠিক আছে আমি অবশ্যই আসবো সিন্স হি ইজ দ্য গ্রুম কারণ সে ভাবছিল সে হয়তো বর সিদি লাভ সিদি হাসে and says she would never be able to marry him after experiencing বারকা তো তখন সিদি এইটা মানে ফার্স্টে হাসে এবং বলে যে আসলে আমি বারকাকে এক্সপেরিয়েন্স করার পর আমি কখনোই আর তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি আমার সতীত্ব তার কাছে হারিয়েছি তাই যে she asked the musician to play music সিদি বলে যে মানে যারা বাজনা বাদক ওদেরকে বলে যে তোমরা বাজনা বাজাও while she walks to বারো কাজ এবং সে হাঁটতে হাঁটতে বারকার ভাষার দিকে যায় and the dance begins এবং নাচ শুরু হয়ে যায় young girl dances suggestively as লাকুনলে and he says yes after all দেখা যায় যে একটা ছোট মেয়ে আর কি সে হচ্ছে লাকুনলের সামনে এসে নাচতেছিল এবং একটা পর্যায়ে লাকুনলেকে মানে সিদি বারকার বাসার দিকে যাচ্ছিল এবং লাকুনলে তাকে ধরার জন্য যাচ্ছিল বাট আলটিমেটলি তাতে কোনো কিছু হয় না এখানে নাটকটা শেষ হয়ে যায় তো দেখেন এখানে লাকুনলে তার কিন্তু পতন ঘটছে এবং বারকা জয় লাভ করছে তো এখানে বারকা সে আফ্রিকান যে ট্র্যাডিশন এটাকে রিপ্রেজেন্ট করে অন্যদিকে লাকুল্লে সে মডার্নাইজেশন বা আধুনিকায়নকে রিপ্রেজেন্ট করে তারপরে শুধু লাকুল্লের হারছে মানে আফ্রিকান ট্র্যাডিশনটা আধুনিকায়নের উপরে জয় লাভ করছে এটাকে ইন্ডিকেট করা হয়েছে ওকে তো এই নাটকের মেইন থিম কি উপরে লেখা আছে দেখেন এই যে যে কি ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি মানে এখানে আধুনিকায়নের উপরে জয়লাভ করছে আফ্রিকান ট্র্যাডিশনটা যে এই যে সিদি সে কিন্তু লাস্টে বারকার কাছে চলে গেছে এরপর কি আছে মেন ভার্সেস উইমেন যে পুরুষ ভার্সেস নারীদের যেমন এখানে সেটা সিদি বারকা তারপরে হচ্ছে সাদিকু অথবা হচ্ছে লাকুল এদের চরিত্রে আমরা দেখি যে তাদের ভিন্নতা কতটা আসলে এরপর কি প্রাইড ভেরিড এন্ড ফেথলেসনেস ওকে অহংকার যেমন একটা আমরা সিদি চরিত্রে দেখি তো অহংকার করলে কি হয় পতন ঘটে আমরা সেগুলোও দেখতে পাই কিন্তু আর কি আছে ট্রিকারি এন্ড ম্যানিপুলেশন একে অপরের আগে চক্রান্তকার যেমন ওই যে বারকা সে একটা চক্রান্ত করছে সিদিকে তার ফাঁদে ফেলার জন্য আর কি আছে লিগ্যাসিস অফ কলোনিয়াল এখানে সাম্রাজ্যবাদকে রিপ্রেজেন্ট করা হয়েছে সাম্রাজ্যবাদ কোনটা ওই যে যারা আসলে মডার্নাইজেশন করতে আসছে যেমন ওখানে হচ্ছে সেই রেলওয়ের মানে যে ট্রান্সপোর্ট আর কি এগুলা তৈরি করছে ওগুলা তৈরি করছে কারা সাম্রাজ্যবাদীর মানে একটা সময় কিন্তু আফ্রিকাকে টোটাল ইউরোপিয়ান যারা তারা হচ্ছে শাসন করতো আর কি সেই সাম্রাজ্যবাদ করতো বা ইউরোপ থেকে এসে আফ্রিকাকে টোটালি ডমিনেট করতো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় সব দিক থেকে আর কি ওকে আমরা এখানে একটা সাম্রাজ্যবাদের চিত্র পাই আর কি এই হচ্ছে এখানকার যে থিম গুলো তো নাটকের সম্পর্কে আইডিয়া হয়েছে সামিয়া আলমিয়া জি ভাইয়া। ঠিক আছে তাহলে এবার আমরা পার্ট বি এর কোশ্চেন দিয়ে শুরু করি ঠিক আছে ভাইয়া ওই কঠিন মানে যে শব্দগুলোর একটু অর্থগুলো একটু বলে দিয়েন। আচ্ছা ভাই ঠিক আছে তো এখানে কি বলছে দ্য লায়ন এন্ড দ্য জুয়েল এখানে ফার্স্ট এটা বলছে হোয়াট ইজ ব্রাইট প্রাইস কি হোয়াই ডাজ সিদি রিগার্ড ইজ সো ইম্পর্টেন্ট কেন সিদি এটাকে এটা অনেক গুরুত্বপূর্ণ মনে করে এভাবে আসতে পারে অথবা অ্যানালাইজ সিদিস অ্যাটিটিউড টুয়ার্ডস ব্রাইট প্রাইস যে এই ব্রাইট প্রাইস নিয়ে সিদির মন্তব্য কি অথবা এইভাবে আসতে পারে যে রাইট এর শর্ট নোট অন রাইট প্রাইস যেভাবে আসুক এক কথায় রাইট প্রাইস নিয়ে বললে জাস্ট এটা লিখলে হয়ে যাবে আর কি আচ্ছা
কি বলছে যে ব্রাইট প্রাইস রেফার্স টু, আচ্ছা ব্রাইট প্রাইস শব্দ হচ্ছে যৌতুক আর কি। তো বলছে ব্রাইট প্রাইস রেফার্স টু মানি অর প্রপার্টি, এটা সেটা টাকা পয়সা হতে পারে, সম্পত্তি হতে পারে, গিভেন বাই দ্য ব্রাইড গ্রুম টু দ্য ফ্যামিলি অফ হিজ ব্রাইড, মানে হচ্ছে যে টাকাটা বা যে সম্পদটা কনে পক্ষ, ব্রাইড গ্রুম মানে কনে পক্ষর পরিবারটা দেয় কাকে, তার যে কনেকে আর কি। ওকে, এরপর বলছে যে সিদি ইজ দ্য জুয়েল রেফারেড টু ইন দ্য প্লেস টাইটেল। এই নাটকে আসলে জুয়েল দ্বারা সিদিকে ইন্ডিকেট করা হয়েছে, আর লায়ন দ্বারা কিন্তু সেই বারকাকে ইন্ডিকেট করা হয়েছে। শি ইজ দ্য ইয়াং এন্ড বিউটিফুল এন্ড ইজ নোন অ্যাজ দ্য ভিলেজ বেলে, যে এখানে সিদি সে খুব সুন্দরী এবং সে এলাকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী থেকে বলা হয়েছে। যে সিদি রিপ্রেজেন্ট অ্যান অ্যাসপেক্ট অফ ট্রেডিশন ইন দ্য প্লে, এখানে তার মাধ্যমে আফ্রিকান যে ট্র্যাডিশনটাকে ইন্ডিকেট করা হয়েছে অবশ্য। শি কনসিডার্স ব্রাইড প্রাইস অ্যাজ বিং দ্য এসেনশিয়াল কন্ডিশন ফর দ্য ম্যারেজ, মানে সে মনে করে ব্রাইড প্রাইস বিয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত, শর্ত বলতে মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাট দ্য আইডিয়া আর লাভার লাকুন্ডা রিজেক্ট, কিন্তু এই আইডিয়াকে তার যে লাভার মানে সে লাকুন্ডা সে আসলে অপছন্দ করে বা সেটাকে অ্যাকসেপ্ট করে না, কারণ সে আধুনিক। তো লাকুন্ডা ইজ ইন লাভ উইথ, লাকুন্ডা তাকে ভালোবাসে and wants to marry, তাকে বিয়ে করতে চায়। when he tries কি বলছে টু মেক হার প্রমিস টু মেরি হিম, তো যখন কিনা লাকুনলে সে চেষ্টা করে সিদিকে বাধ্য করার জন্য যে সে তাকে বিয়ে করবে, সে ডিক্লারেস দ্যাট শি উইল মেরি হিম এনি, তো সিদি বলে আমি তোমাকে যে কোনো দিন বিয়ে করতে রাজি আছি, ইফ আর ব্রাইড প্রাইস ইজ পেইড, যদি তুমি আমাকে ব্রাইড প্রাইস দিতে রাজি হও। ইফ শি মেরিজ হিম উইদাউট এনি ব্রাইড প্রাইস, কিন্তু যদি আমি কোনো ব্রাইড প্রাইস ছাড়া তোমাকে বিয়ে করি, শি উইল বি এ লাফিং স্টক টু দ্য, তাহলে গ্রামের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে। লাফিং স্টক মানে হাসির পাত্র বা হাসির খোরাক। কেন? she does not want to be a cheap object of hatred of the village people, এবং সে দ্বারা বলে যে আমি আসলে লোকজনদের সস্তা হাসির পাত্রে রূপান্তরিত হতে চাই না, সুতরাং আমি তোমাকে ব্রাইড প্রাইসরা বিয়ে করতে পারবো না। ওকে, এছাড়া এখানে বলছে ব্রাইড প্রাইস ইজ দ্য অনার ফর দ্য গার্ল হু গেটস ইট, যে এটা হচ্ছে আমাদের সমাজ একটা সম্মানের বিষয়, সুতরাং এটাকে অবশ্যই একজন মেয়ের পাওয়া দরকার যে বিয়ে করবে। যে ইফ এ গার্ল ম্যারিজ উইদাউট এ ব্রাইড প্রাইস, যদি মানে কেউ ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করে, শি ইজ সাসপেক্টেড অফ লজিক আর ভার্জিনিটি, তাহলে মনে করে সে তার ভার্জিনিটি হারিয়ে ফেলছে, এই জন্য সে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করছে। বুঝছো, এটা সম্মানের বিষয়। ইট ইজ বিলিভ দ্যাট দ্য গার্ল হু হ্যাভ লস্ট দেয়ার ভার্জিনিটি অর চেস্টিটি, যে মেয়েটা তার ভার্জিনিটি বা চেস্টিটি হারিয়ে ফেলে আর কম্পেল টু মেরি উইদাউট ব্রাইড প্রাইস, সে আসলে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতে বাধ্য হয়। সো সিদি রিফিউজেস টু মেরি লাকুনলে উইদাউট এ ব্রাইড, সুতরাং এই জন্য সিদি আসলে লাকুনলেকে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করতে চায় না বা রিফিউজ করে। নিয়ে বলছে ব্রাইড প্রাইস ইজ অলসো ইম্পর্টেন্ট টু সিদি, এছাড়া সিদির কাছে ব্রাইড প্রাইস আরো ইম্পর্টেন্ট বিকজ অফ ইউরোবা কালচার, কারণ তাদের কালচারের জন্য, মানে তাদের কালচার এটা ছিল। কারণ ইউরোবা কালচার মানে যে তাদের যে মানে তাদের সম্প্রদায়ের যে কালচারটা, যেমন আমরা বাংলাদেশি, মানে আমরা বাঙালি, আমাদের হচ্ছে সরি আমরা বাংলাদেশি, সুতরাং আমাদের কালচারটা কি বাঙালি কালচার। তো ওইখানে যে তাদের যে কালচার ওটার নাম হচ্ছে ইউরোবা কালচার। যেমন বলছে শি ডাজ নট থিঙ্ক দ্যাট এ গার্ল ক্যান মেরি এ ম্যান উইদাউট এনি ব্রাইড প্রাইস ফর দ্য সেক অফ লাভ, মানে সে কখনোই এটা বিশ্বাস করতে পারে না যে লাকুন্ডা তাকে যেটা বলে যে মানে ভালোবাসার সম্পর্ক থাকলে আসলে ব্রাইড প্রাইস ছাড়াও বিয়ে করা যায়, কিন্তু সে এটা কখনোই বিশ্বাস করে না সিরি। ওকে, যে শি ইজ আনটাচড বাই দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, কারণ সে মানে সেই পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন মানে পশ্চিমার, অ্যাডভান্স মানে উন্নতি, মানে এখনো সে সেই পশ্চিমা সভ্যতার ধ্যান ধারণা নিয়ম কোন সম্পর্কে এখনো জানে না, এগুলো সম্পর্কে সে এখন আনটাচড আছে। ওকে, মানে সে এখনো এগুলা দ্বারা একটু ইনফ্লুয়েন্সড হয় না, সুতরাং সে কখনো তার মাথায় এই বিষয়টা আসে না যে আসলে ভালোবাসার সম্পর্ক থাকলে টাকা পয়সা ছাড়াও বিয়ে করা যায়। তাই দাস সে রিফিউজেস টু মেরি লাকুন্ডা উইথ দ্য, সুতরাং সে লাকুন্ডাকে ব্রাইড প্রাইসরা বিয়ে করতে রাজি হয় না। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট টু হার, তার কাছে গুরুত্বপূর্ণ ফর দ্য ফিয়ার অফ বিং গিলটি অফ লজিং হার ভার্জিনিটি বিফোর ম্যারেজ, কারণ যদি সে ব্রাইড প্রাইসরা বিয়ে করে তাহলে তার এলাকার লোকজনেরা তাকে মানে হচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করবে, সুতরাং এটা তার জন্য অপরাধের বা খুব মানে অসম্মানজনক হবে, যেটা কিনা সে একদমই চায় না। এটাই হচ্ছে সিদির ব্রাইড প্রাইস নিয়ে তার যে ধারণা বা তার কাছে কেন এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে সমস্যা থাকবে না ভাইয়া কোনো লাইন বা স্ট্যান্ডার্ড বা ওয়ার্ড নিয়ে? না ভাইয়া। ওকে, এরপরটা বলছে হাউ ডাজ লাকুনলে ট্রাই টু কনভিন্স সিদি টু মেরি হিম উইথ ব্রাইড প্রাইস, মানে কিভাবে লাকুনলে সিদিকে ব্রাইড প্রাইসরা বিয়ে করতে চাচ্ছিল বা কনভিন্স করার চেষ্টা করতেছিল। ওকে, এখানে বলছে লাকুন্ডা ইজ দ্য মেল প্রোটাগনিস্ট অফ দ্য, সে হচ্ছে এখানকার মেল প্রোটাগনিস্ট, মানে মানে হচ্ছে পুরুষদের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র। যে হি ওয়ান্টস টু রিফর্ম দ্য সোসাইটি, সে আসলে তার সমাজটাকে সংস্কার করতে চায়। হিজ এম ইজ টু রিড দ্য ভিলেজ পিপল অফ দেয়ার ওল্ড সুপারস্টিশন মানে কুসংস্কার এন্ড কি হচ্ছে ট্র্যাডিশনাল বেস, এবং তাদের যে ঐতিহ্যগত মূল্যবোধ আছে বা এক কথা তাদের যে ঐতিহ্য আছে, তার মানে তার উদ্দেশ্য কি লোকজনদেরকে রিড করা মানে হচ্ছে মুক্তি দেওয়া, ওকে, বা সমাধান করা বোঝায় আর কি। ওকে, তো সে আসলে তার
দেশের বা তার এলাকার লোকজনদের যে পুরাতন চিন্তা চেতনা আছে কুসংস্কার এখান থেকে তাদেরকে মুক্ত করতে চায়। হি লাভস সিদ্ধি, সে সিদ্ধি খুব ভালোবাসে and proposes to marry, সে তাকে বিয়ে করতে চায়। সিদ্ধি ইজ এ ভিলেজ বিউটি, সে একজন মানে খুব ওই এলাকার ইলিজুল্লাহ গ্রামের খুব সুন্দরী মহিলা। সিদ্ধি টেলস হিম দ্যাট she can marry him any day if he pays her bride price first, তো সিদ্ধি বলে আমি তোমাকে যে কোনো দিন বিয়ে করতে রাজি হই যদি তুমি আমার ব্রাইড প্রাইসটা দিতে রাজি হও। if she marries him without any bride price she will be a laughing stock to the village, যদি আমি তোমাকে ব্রাইড প্রাইসটা বিয়ে করতে রাজি হই, তাহলে এলাকার লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাট লাকুল্লা হেটস বেইং ব্রাইড, কিন্তু লাকুল্লা সেটা মানে এই যে যে যৌতুক দেয় প্রথাটাকে সে প্রচুর ঘৃণা করে। হি কনসিডার ইট টু বি এ স্যাভেজ কাস্টম, সে মনে করে এটা অসভ্যদের কাজ বা এটা অসভ্য মানে এক কথায় যারা জঙ্গলি এটা তাদের একটা কাস্টম বা প্রথা। বারবারিক, এটা কি খুব জঘন্য, আউটডেটেড মানে অনেক পুরাতন চিন্তা চেতনা বা সেকেলে চিন্তা চেতনা, একই সেটা অভিশপ্ত চিন্তা চেতনা, ডিগ্রেডিং অপমানজনক, হিউমিলিয়েটিং আর কি, ওকে মানে যে ঘৃণ্যকর আর কি, তার মানে এগুলা সে অপছন্দ করে। বাট সিদিস আনমুভড বাই হিজ নিউ আইডিয়াস, কিন্তু লাকুড়ি যে নতুন নতুন কথাবার্তা বলে সিদি আসলে এগুলো একটাও শোনে না, বরং সেগুলো দ্বারা পুরো আনমুভ থাকে, মানে সেগুলো দ্বারা একটু হচ্ছে ইনফ্লুয়েন্সড হয় না আর কি, ওকে। যে ফাইন্ডিং হার আনকনভিন্স, তো যখন কিনা এই লাকুন্ডা দেখে যে সিদি কোনোভাবে রাজি হচ্ছে না, হি টেলস হার দ্যাট হি ডাজ নট ওয়ান্ট টু মেক হার ট্র্যাডিশনাল ওয়াইফ, তখন লাকুন্ডা সে সিদিকে বলে আমি আসলে তোমাকে অন্যান্য ওয়াইফদের মতো চাই না, ওকে। টু হিম ইফ হি পেজ দ্য ব্রাইড, মানে লাকুন্ডা বলে আমি যদি তোমাকে ব্রাইড প্রাইস দিই the relationship between husband and wife will be a cold one, তাহলে আমাদের সম্পর্কটা কি উদাসীন হয়ে যাবে। and their marriage then serves the purpose of only procreating, আচ্ছা প্রক্রিয়েটিং মানে কি জন্ম দেয়া, যে চিলড্রেন বাই সেক্সুয়াল, তখন আমাদের সম্পর্কটা শুধু হবে কেমন, জাস্ট ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে বাচ্চা কাচ্চার জন্ম দেয়া, আর কোনো কিছুই না, ওকে। মানে এক কথায় সে বলতে চাইছে এটা যে মানে বাজার থেকে যখন একটা গরু কিনে আনা হয় বা অন্য কোনো মহিলাকে মানে কিনা হয় আনা হয় যে তার সাথে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে বাচ্চা কাচ্চার জন্ম দেওয়া যায় বা এক কথায় যা খুশি তাই করা যায়। আমি আমি যদি তোমাকে টাকা দিই তাহলে তুমি ওই রকম ওয়াইফ হয়ে যাবে আমার কাছে, তুমিও অন্যদের মতোই হবে, বাট আমি সেটা চাই না। আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাই, যে বাট he wants her not to satisfy sexual passion, যে আমি শুধু তোমার মানে এক কথায় আমার ফিজিক্যাল ডিজায়ারটাই কমপ্লিট করতে চাই না তোমার সাথে। he wants her as a life, আমি তোমাকে একজন বন্ধু হিসেবে চাই, as a friend and an equal partner in life, এবং আমি তোমাকে এক কথায় একেবারে আমার মতো সম্মান দিতে চাই। আমি তোমাকে পুরুষতান্ত্রিক সমাজে ওইরকম একেবারে পুরুষদের শাসিত যে তোমরা যে ভোগ্য পণ্যে রূপান্তরিত এরকমটা চাই না। he compares the payment of bride price to buying women from market stall, মানে লাখনটা এটা বলে যায় যদি আমি তোমাকে ব্রাইড প্রাইস দিই এটা আসলে কেমন হবে, মার্কেট থেকে আমি একটা মেয়ে কিনে নিয়ে আসছি টাকা দিয়ে, এরকমটা হয়ে যাবে অ্যাকর্ডিং টু লাখনলে। if he marries without any bride price it will raise a dignity, যে মানে লাখুল্লার কাছে যদি সে আসলে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করে এটা সিডির জন্য বরঞ্চ আর সম্মানজনক হবে, যে প্রুভিং হার উইদাউট এনি ডিফেক্ট, কারণ এটা তার কোনো ক্ষতি নেই, তার কোনো সম্মান নেই। এক কথায় লাকুল্লা এটা বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি মানে তোমার কোনো সম্মান আছে, এক কথায় হচ্ছে বা তোমার কোনো ক্ষতি আছে বা তোমার কোনো মানে হচ্ছে দুর্বলতা আছে, এই জন্য আমি তোমাকে টাকা দিচ্ছি, যদি তোমাকে টাকা ছাড়া বিয়ে করি তাহলে বলছো তোমার সম্মানটা আরো বাড়বে, কিন্তু এগুলা কোনো কিছুই সে বিশ্বাস করে না। যে হি অলসো টেলস হার দ্যাট ইফ হি পেজ ব্রাইড প্রাইস হি উইল বি রিগার্ডেড অ্যাজ হিজ, এছাড়া আমার লাখ না হবে, যদি আমি তোমাকে টাকা দিয়ে বিয়ে করি তাহলে আসলে তুমি আমার কাছে কেমন মনে হবে, পার্সোনাল প্রপার্টি মানে সম্পদের মতো মনে হবে, তোমার সাথে আর কোনো এরকম বৈবাহিক সম্পর্ক না। Thus, he does not want to pay the bride price on the ground that it is a barbaric and heinous practice in the Yoruba soil. সুতরাং আমি তোমাকে এই জন্যই টাকা দিয়ে আসলে বিয়ে করেছি, কারণ খুব জঘন্য বা ঘৃণ্য একটা কাজ। সুতরাং এই যুক্তিগুলোই মূলত এই লাকুনলে সে সিদ্দিককে বলে তাকে ব্রাইড প্রাইস ছাড়া বিয়ে করার চেষ্টা করতেছিল, কিন্তু সাকসেসফুল হয় না। এটা নিয়ে সমস্যা আছে ভাইয়া? জি না ভাই, সমস্যা নেই। এরপরটা দেখেন 3 নাম্বারটা, হোয়াই অ্যাকর্ডিং টু সিদি ডাস বারকা ওয়ান্ট টু ম্যারি হার, মানে বারকা কেন আসলে সিদিকে বিয়ে করতে চাইছে, ওকে, বা কারণটা ছিল কি, তো বলছে কি বারকা ইজ দ্য বেল অফ দ্য ভিলেজ, সে কি ওই এলাকার বেল বা নেতা চিফ অফ ইলুজুনলা, এন্ড সিদি ইজ দ্য ইনএক্সপেরিয়েন্সড বিউটিফুল ইয়াং গার্ল অফ দ্য ভিলেজ, এবং সিদি হচ্ছে ওখানকার মানে সুন্দরী হয়ে কিন্তু তার বয়স অল্প, সে ইনএক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড না কিন্তু ইনএক্সপেরিয়েন্সড, অনভিজ্ঞ, বলছে এট দ্য এজ অফ 62, বারকার বয়স তখন প্রায় 62, এক্সপ্রেসেস হিজ ডিজায়ার টু হিজ ফার্স্ট ওয়াইফ, সে তার সিনিয়র ওয়াইফ বা ফার্স্ট ওয়াইফের কাছে তার আকাঙ্ক্ষা এক্সপ্রেস করে, সেটা কি সাদিক টু মেরি সিদ্দিক, আমি সিদ্দিকে বিয়ে করতে চাই, হু ইজ এ গার্ল অফ অ্যাবাউট 16 17, যার বয়স মাত্র 16 থেকে 17। সাদিক গোস টু সিদি উইথ দ্য প্রপোজাল অফ, তো সাদিক তখন সিদির কাছে যায় বিয়ের প্রপোজাল নিয়ে। বিং প্রাউড অফ হার বিউটি সিদি রিজেক্টস দ্য প্রপোজাল টু, এই যে যে মানে সিদি ইতিমধ্যে তার সৌন্দর্য সম্পর্কে জানতে পারে, সুতরাং সে প্রচুর অহংকারী এখন, এই জন্য সে বারকার বিয়ের যে প্রপোজাল সে রিজেক্ট করে।
she was not conscious of her beauty before the publication of her photograph in the Lagos magazine. মানে সিদি সে আগে সচেতন ছিল না, কনসিয়াস মানে সচেতন থাকা, ওকে, মানে সে আগে সচেতন ছিল না যতদিন না সে তার ছবিগুলো লাগোস ম্যাগাজিনে মানে পাবলিশ হতে দেখছে। কারণ যখন ম্যাগাজিনে তার ছবি পাবলিশ হয়েছে তখনই সে তার মানে সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়েছে যে আমি এত সুন্দর, আসলে আমার চারিদিকের এলাকায় আমার নাম রটে গেছে এরকমটা। যে আফটার দ্য প্রিন্টিং অফ হার ফটোগ্রাফস in the magazine she realizes that she possesses more beauty than that of goddess। যখন ফটোগ্রাফে তার ছবিগুলো ছাপা হয় তখন কি ইসিডি সে রিয়ালাইজ করে যে সে একজন গডডেস বা দেবীর চাইতেও বেশি সৌন্দর্য ধারণ করে, মানে সে একজন দেবীর চাইতেও বেশি সুন্দরী। পজেস মানে ধারণ করা। she also thinks that her fame has spread। এছাড়া সে এটাও মনে করছে যে তার ফেম বা খ্যাতি ছড়িয়ে পড়ছে, স্প্রেড মানে ছড়িয়ে পড়া কোথায়, ফার অ্যান্ড ওয়াইড উইথ দ্য পাবলিকেশন অফ হার ফটোগ্রাফ ইন দ্য ম্যাগাজিন। ম্যাগাজিন তো ছবি ছাপানো হয়েছে, সুতরাং তার খ্যাতিটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। She tells Sadiku that Baroka has not proposed to marry her before her photographs are painted in a Lagos magazine। তো স্মৃতি সে সাদিকুকে আরো বলে যে কই তোমার স্বামী তো আমাকে আমার ছবি ছাপার আগে মানে বিয়ে করতে চায় নাই, আমার ছবি ছাপানোর পরে আমার মানে খ্যাতি বাড়ছে এই জন্য সে আমাকে বিয়ে করতে চাচ্ছে। তার মানে সে শুধু আমার খ্যাতিটাকে মানে তার নিজের করে রাখতে চাচ্ছে। the printing of her images in the magazine brings her fame। যে যখন আমার ছবিগুলো ছাপাইছে তখন আমার খ্যাতি বেড়ে গেছে। আর worth more than the veil বারকা, এবং এতে আমি বারকার চাইতে বেশি সম্মান মানে সম্মানীয় হয়ে গেছি। She thinks that being jealous of her beauty, Barak wants to possess her as his personal property আর কি, ওকে। তো সিদি এটা মনে করছে যে বারকা জাস্ট তাকে মানে হচ্ছে তার সৌন্দর্যকে ধারণ করে রাখার জন্য বা মানে সিদির সৌন্দর্যকে তার নিজের প্রপার্টি হিসেবে ইউজ করার জন্য সে তাকে বিয়ে করতে চাচ্ছে। এটাই কিন্তু হচ্ছে মেইন কথা, যে বারকা সে চাচ্ছে সিদির সৌন্দর্যকে তার করে রাখতে, ওকে। কারণ এখন বারকার চাইতে সিদির মানে জনপ্রিয়তা বেশি। এরপর বলছে যে সিদি থিং এটা না, যে অ্যাকর্ডিং টু সিদি বারকা ওয়ান্টস টু মেরি হার টু সিক নিউ ফেম বাই পজেসিং দ্য জুয়েল অফ ইলিউশন। আসলে সিদির কাছে এইটা মনে হয়েছে যে বারকা সে আসলে ইলিউশনের যে মানে রত্ন, রত্ন বলতে সিদিকে ইন্ডিকেট করা হয়েছে, জুয়েল মানে রত্ন, তো সেটাকে সে তার নিজের করে রাখতে চাচ্ছে, মানে সে তার মানে নিজের সম্মানটা আরো বাড়াইতে চাচ্ছে। Here Sidi is not right in thinking that Baraka wants to marry her to increase her fame। আসলে সিদি এখানে ভুল, বারকা শুধুমাত্র মানে তার সম্মানের জন্যই বা সম্মান বাড়ানোর জন্যই সে সিদিকে বিয়ে করতে চায়নি। অ্যাকচুয়ালি he wants to marry her for her beauty to satisfy his lust for। আসলে সে তাকে তার সৌন্দর্যের জন্য, তার ফিজিক্যাল ডিজায়ার বা লাস্ট শব্দের অর্থ সেক্সুয়াল যে আর্টস বা ডিজায়ার আর কি, এটা স্যাটিসফাই করার জন্য সে তাকে বিয়ে করতে চাইছে। এটার সমস্যা আছে কারো? না ভাইয়া। ওকে, এরপর 4 নম্বরটা দেখেন। তো কি বলছে, হাউ ডাজ বারকা সেডিউস সিদি ইন দ্য লায়ন এন্ড দ্য জিহর। ওকে, যে বারকা কিভাবে সিদিকে সেডিউস করে এখানে, ওই যে আমরা একটু আগে সামারিতে পড়ছি যে সে তাকে ভুল বোঝায় বা হচ্ছে মানে সে একটা মিথ্যা রটনা বা মিথ্যা একটা ঘটনা ছড়িয়ে দেয়, তো সিদি সেটা ভুল বোঝে এবং সে ওখানে গিয়ে রেপ খায়। এটাই যে শিব বারকা ইউজেস হিজ উইজডম, তার সে যে বিবেক বা সেন্স বা জ্ঞান আছে এটা ইউজ করে, পাওয়ার এন্ড কানিং ট্রিক্স, মানে সে তার যে এই যে ওটা কি বলে যে কৌশল আছে এগুলা ইউজ করে টু সেডিউস সিদি ইনটু মেরি হিম। সে তাকে এভাবেই সিদিকে রাজি করে বিয়ে করার জন্য। থ্রু আউট দ্য হিজ এন্ডিভিয়ার্স ইউজেস হিজ ওয়াইফ সাদিক, এবং এই ক্ষেত্রে সে তার যে স্ত্রী আছে সাদিকও তাকে ইউজ করে। সাদিক অ্যাজ দ্য পাওয়ার ইন দ্য গেম প্ল্যান, মানে সাদিককে সে এখানে তার গেমের একটা মানে হচ্ছে কি বলা যায় কলকাঠির মত হিসেবে ইউজ করে। The Siddhi is dual gets arrogant when she realizes that her face has been published in a foreign paper। যে সিদি সে এখানে জুয়েল বা রত্নের মতো, এবং সে অনেক অহংকারী, কারণ কি সে যখন দেখছে যে তার ছবিটা ফরেন একটা ম্যাগাজিনে ছাপা হয়েছে তখন সে এটা নিয়ে অহংকার করতেছে প্রচুর। সে arrogantly turns down বারকাস প্রপোজাল, এবং অহংকার করে সে বারকা এই যে বিয়ের প্রপোজালটা সে রিজেক্ট করে। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, arrogantly মানে ঔদ্ধত্য সহকারে, মানে অপমান, যে অপমানজনক ভাবে। এরপর বলছে কলিং হিম অ্যান ওল্ড, এবং বারকাকে বলে সে অনেক বয়স হয়ে গেছে বা তার অনেক বয়স, সে অনেক বয়স্ক। she tells Sadiko that she will not marry Baraka। সাদিক আরো বলে আমি তাকে বিয়ে করব না, because she is too young and beautiful for him। কারণ আমি তার চাইতে অনেক বেশি সুন্দরী, আমি অনেক বেশি ইয়াং। যে she is old to think I took to no notice of my velvet skin। মানে এখানে সি দিয়ে বলছে তার বয়স অনেক হয়ে গেছে, ওকে, আমি এটা মনে করি। no notice of my velvet skin, এবং দেখো মানে তার স্কিন গুলা কেমন থেতলে থেতলে গেছে, কিন্তু আমার স্কিন গুলা টোটালি ভেলভেট একেবারে, মানে অনেক বেশি মসৃণ টাইপের। এরপর বলছে যে সাদিকু দেন আস্ক সিদি টু অ্যাট লিস্ট কাম টু সিভ হাউস ফার্স্ট। তো সাদিকু তখন সিদিকে বলে ঠিক আছে তাহলে তুমি অ্যাট লিস্ট মানে তোমাকে যে ডিনারের যে প্রপোজাল আছে তুমি এইখানে আসিও, ওকে।
she also turns down that offer, কিন্তু সিদি ফার্স্ট ওটাতেও রাজি হয় না। She fears that if she enters into Baraka's house, he will be seduced like all the other women who have done the same. তো সিদি মানে ভয় পাচ্ছিল, যে কারণ সে জানে এর আগে যে মহিলারাই সেই বারকার বাসায় ডিনারের জন্য গেছে সেই আসলে তার ওয়াইফ হয়ে গেছে পরের দিন। সুতরাং সিদি এটা চায় না যে বারকা puts in place the final plan to get the jewel hooked. সুতরাং বারকের পর্বে তার পরিকল্পনা মানে সাজায় সিদিকে তার ফাঁদে ফেলার জন্য। হুক শব্দটা ফাঁদে ফেলা আর কি বলছে, সে লাইস টু, সে সাদিক কাছে মিথ্যা কথা বলে, টেলিং হার হি ইজ ইম্পর্টেন্ট, এবং সে সাদিকে কি বলে যে আসলে আমি মানে নপুংসক হয়ে গেছি বা আমি আমার পৌরুষত্ব হারাই ফেলছি। নোয়িং দ্যাট শি উইল স্প্রেড দ্য ওয়ার্ড, এবং বারক এটা জানতো যে এই কথাটা সাদিক সবার কাছে ছড়াই দেবে, এবং এটা ছড়ানোর ফলে যে সিদি তার কাছে আসবে তাকে অপমান করার জন্য। যে ট্রু টু হিজ এক্সপেকটেশন, সুতরাং মানে হচ্ছে বারকা যেমন এক্সপেক্ট করতেছিল বা আশা করতেছিল, সাদিকু গোস আউট স্প্রেডিং দ্যাট, সাদিকু এই কথাটা মানে সে ছড়াইতে চলে যায় বা সে বলার জন্য চলে যায়, আসলে সে তো মেয়ে মানুষ। হোয়েন সাদিকু টেল সিরি অ্যাবাউট বারকাস প্রেডিকামেন্ট, তো যখন সাদিকু সে সিদির কাছে বারকার যে এই যে মানে নপুংসক এই সম্পর্কে বলে, সি এগ্রিজ টু কাম টু হিজ হাউস ফর সাপার, তখন সিদি বারকার বাসায় আসতে রাজি হয়, ইন্টেন্ডিং টু মক হিম, কেন তাকে মক বা তিরস্কার করার উদ্দেশ্যে, ইন্টেন্ট মানে ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা করা বা উদ্দেশ্য থাকা। So she is also convinced that the supposedly important man will not make any sexual advances to her, এবং সিদি মনে করছিল যে যেহেতু বারাকা নপুংসক হবে সুতরাং সে তাকে ফিজিক্যালি মানে কোনো ক্ষতি করতে পারবে না। With the bait set, বারকা now uses the opportunity to owe her with his wise words and words. তো যখন কিনা বারকার বাসায় সিদি যায় তখন বারকা এটা সেটা বলে আসলে সে মানে সিদিকে তার ফাঁদে ফেলে আর কি, বা তাকে সুযোগে সদ্ব্যবহার করে। যে he promises সিদি that he will put her face on all national stamp, বারকা সে সিদিকে এটা বলে যে আমি মানে সমস্ত খামে শুধু তোমার ছবি চাপাবো। সিদি who seems to care more than anything about her face going national is charmed by this offer. তো সিদি যে কিনা তার সৌন্দর্য অহংকার করতেছিল, সুতরাং সে যখন এটা জানে বা এটা শোনে যে তার ছবি নাকি সব জায়গায় ছাপা হবে, সে খুব মানে একেবারে বিমুগ্ধ হয়ে যায় আর কি। ইন দ্য এন্ড সবশেষে she says that she was convinced by his wisdom and masculinity, এবং মানে সবশেষে সে কি বলে যে আমি আসলে মানে তোমার কথাবার্তা শুনে খুব খুশি হয়েছি, তোমার যে মানে তোমার যে উইজডম বা জ্ঞান বা তোমার যে মেধা, এই জন্য আমি খুব খুশি হয়েছি। জাস্ট লাইক অল দ্য আদার উইমেন হু এন্টার বারকার হাউস, সিদি বিকামস ওয়াইফ টু দ্য বেস্ট, এবং শেষমেশ আমরা দেখি যে বারকা সিদিকে কৌশলে রেপ করে, এবং যার ফলে যে বারকার বাসায় আগে অন্য যে মহিলারা ছিল তারা রেপড হয়েছে এবং বারকাকে বিয়ে করছে, সিদিও তাই করে। ওকে, এভাবেই মূলত কৌশলে সিদিকে বারকা রেপ করে বা সেডিউস করে। এটা নিয়ে সমস্যা থাকে না? না ভাইয়া। তো বলছে হোয়াই ডাজ সিদি মেরি বারকা এট দ্য এন্ড অফ দ্য প্লে, যে কেন সিদি বারকাকে একেবারে সবশেষে বিয়ে করতে বাধ্য হয়, ওই সুপার কোশ্চেনের সাথে রিলেটেড, সে রেপড হয় এবং সে মানে অন্য কোনো উপায়ন্তর না পেয়ে সে আসলে তাকে বিয়ে করতে বাধ্য হয়। ওইটাই বলছে যে ইন দ্য প্লে দ্য লার্ন দ্য জুয়েল সিদি ইজ আ ভিলেজ বিউটি হু চুজেস টু মেরি বারকা, সে আসলে সুন্দরী এক মহিলা, সে ইলিজুয়াল গ্রামের, এবং সে বারকাকে আসলে বিয়ে করতে রাজি হয় শেষে, বিকজ শি হ্যাজ প্রুভড হিমসেলফ দ্য মোস্ট স্কিলফুল এট প্লেয়িং আপন হার ভেরিটি, কারণ বারকা নিজেকে মানে সবচাইতে চালাক হিসেবে দাবি করতে পারছে, কারণ সে কৌশলে সিদ্দিকে সেডিউস করছে। এই জন্য যে সিদিস ইন ডিটে ভেরি ভেরি উইমেন, আসলে সিদ্দিকি একজন বোকা মেয়ে, স্পেশালি আফটার শি সিজ হার ফটোস ইন এ ম্যাগাজিন, স্পেশালি যখন সে তার ছবি টবি ম্যাগাজিনে ছাপাবে, এগুলা দেখে, এগুলা শোনে, দেন শি বিকামস এ ফুল ব্লোন নার্সি, এবং সে তখন পুরোপুরি একজন নার্সিসিস্ট, মানে হচ্ছে পুরা ভোগবাদী, ভোগবাদী বলতে পুরা একেবারে কি ওটাকে কি বলে যে মানে ম্যাডের মতো হয়ে যায়, যে পজিটিভলি অবসেসড উইথ হার গুড লুক, যে আসলে আমাকে কত সুন্দর দেখাবে যখন আমার ছবিগুলো ছাপা হবে সব জায়গাতে। ইট বিকামস ক্লিয়ার ফ্রম দেন অন দ্যাট হুএভার ক্যান কন্ট্রোল দিস ইমেজ উইল গেট টু কন্ট্রোল হার, তার মানে আসলে সিধে ধারণা এমন যে আসলে আমার ছবিগুলো যেহেতু সব জায়গায় ছাপা হবে, সুতরাং আসলে আমার এক কথায় আমি আসলে তাকেই বিয়ে করব বা হচ্ছে সে আমাকে কন্ট্রোল করবে আর কি। Enter Baroka, he offers to put Siddhi in image on a postage stamp, something that will be of great benefit to both of them. মানে এখানে বলতে পরবর্তীতে বারকা আসে এবং সে এসে হচ্ছে সিদ্দিকে বলে যে আমি সব জায়গা মানে সব যে ম্যাগাজিন আছে সব ম্যাগাজিনে শুধু তোমার ছবি ছাপাবো, দেখো আমি সেই জন্য একটা মেশিনও আনছি কিনা, মানে একটা সেই প্রিন্টিং মেশিন। সিরিজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট, সিরিজ এটা খুব খুশি হয়, মানে তার এই যে যে প্রসপেক্ট বা আকাঙ্ক্ষাটা বা হচ্ছে যে প্রপোজালটা, যে অ্যাজ ইট উইল ডিসেমিনেট হার গ্রেট বিউটিজ, যে হয়তো এতে কি তার যে সৌন্দর্যটা সম্পর্কে সবাই জানতে পারবে, মানে এটা সব জায়গায় প্রচারিত হবে, বিউটি টু এ মাস ওয়াইড অডিয়েন্স দেন দ্য ম্যাগাজিন। ওকে, তার মানে যখন বারকা এইগুলা বলছে তখন সিদ্ধি পুরো স্তম্ভিত বা বিস্মিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে
সিদি ইজ সো ব্লাইন্ডেড বাই হার ওন আনকনকরেবল ভ্যানিটি। তো সিদি তার এই যে মানে ভ্যানিটি মানে অন্তঃসারশূন্য অবস্থা, মানে হচ্ছে নির্বুদ্ধিতা, তার এই নির্বুদ্ধিতা এতটাই ডুবে গেছে, বন্ধ হয়ে গেছে, দ্যাট শি ফেলস টু সি দ্যাট ইট ইজ বারকা হু উইল গেট দ্য বেস্ট আউট অফ দ্য ডিল, যে সে আসলে এটা ভুলেই গেছে যে বারকা আসলে তাকে এগুলো ফাঁদে ফেলার জন্যই করছে। সি দিস কি see this decision to marry Baroka despite her tricking her into losing her virginity। সুতরাং সিদি যদিও ফার্স্টে বারকাকে বিয়ে করেছে না, কিন্তু লাস্টে সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কারণ কি বারকা ট্রিক বা চক্রান্ত করে তার ভার্জিনিটিটা সে আসলে নিয়ে ফেলছে, বা সে তার ভার্জিনিটি লস করছে বারকার চক্রান্তের কাছে। reinforces her exalted self image even though that image is to be ruthlessly exploited for Baroka's personal gain। আসলে বারকা এগুলো কেন করছে? বারকা এগুলো তার পার্সোনাল গেইন, মানে হচ্ছে সিদিকে এক্সপ্লয়েট বা তাকে রেপ করার জন্যই করছে। মোনালিসা, তো দেখো সম্ভবত আকাশ ফোন দিছে। আচ্ছা ওকে। এটা মানে সিদি আসলে এইগুলা করছে কেন, সরি বারকা এগুলো করছে কেন? সিদিকে আসলে ফাঁদে ফেলার জন্য, ফাঁদে ফেলে তাকে রেপ করার জন্য আর কি। আর সিদি আসলে বুঝতে পারে না, সে ভুল বুঝে সে বারকার যে প্রপোজ মানে এই যে এটা সেটা বলছে, এগুলোতে সে খুশি হয়ে গেছে আর কি। দেন বারকা সুকৌশলে তাকে রেপ করছে, ওকে, এবং উপায়ন্ত না দেখে সিদি লাস্টে তাকে বিয়ে করেছে। ফাইনালি সে চুজেস বারকা ফর হার হাজবেন্ড ইনস্টেড অফ লাকুন। সুতরাং শেষে সে লাকুনের পরিবর্তে বারকাকে তার হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এরপরেরটা দেখেন। এরপরে লাস্টেরটা কি আছে? হু অর হোয়াট ইজ বিং স্যাটারিস্ট ইন ওলে সোয়িঙ্কা দ্য লায়ন দ্য জুয়েল, মানে কোন জিনিসটাকে আসলে এখানে স্যাটায়ার করা হয়েছে, ওকে। অর্থাৎ এভাবে আসতে পারে ডিসকাস দ্য লায়ন এন্ড দ্য জুয়েল অ্যাজ এ স্যাটায়ারিক কমেডি। তো কি বলছে? স্যাটায়ারিক কমেডি রিডিকুলস ভ্যালুয়েশন অফ মোরাল আর সোশ্যাল স্ট্যান্ডার্ড, মানে স্যাটায়ারিক কমেডি আসলে কি করা হয়? সমাজের যে নিয়ম কানুন গুলো থাকে বা মানে আচার আচরণ, এগুলোকে স্যাটায়ার বা ব্যঙ্গ বিদ্রুপ করা হয় মূলত। ইট ফোকাসেস অন ক্রিটিসাইজিং দ্য ভ্যালুস অর অ্যাকশন অফ পিপল অফ এ সার্টেন সিচুয়েশন। তার মানে এখানে মূলত নির্দিষ্ট সমাজের লোকজনদের যে ভ্যালু বা অ্যাকশন বা কাজকর্ম থাকে, এটাকে আসলে ক্রিটিসাইজ বা সমালোচনা করা হয়। সাপোজ গ্রুপ কল কেন দিচ্ছ? আচ্ছা আকাশকে বলো যে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা সরি, কোন জায়গাতে ছিলাম আমি? হ্যাঁ, এটা মানে আসলে এখানে মানুষের চরিত্রের যে ভুল ত্রুটি সমস্যা, এগুলোকে স্যাটায়ার করা হয়, ওকে, বা ব্যঙ্গ বিদ্রুপ করা, এটাকে বলা হয় স্যাটায়ার বা স্যাটারিক্যাল কমেডি। ওই টাইপের কমেডিকে বলা হয় স্যাটারিক কমেডি। এরপর বলছে ইন দ্য লায়ন এন্ড দ্য জুয়েল দেয়ার আর ইনস্ট্যান্সেস হোয়ার দ্য কমেডি ইজ হাইলি স্যাটারিক, মানে এইটাকে আমরা একটা হাইলি স্যাটারিক কমেডি বলতে পারি, কারণ এখানে ওইরকম বিভিন্ন ইনস্ট্যান্স বা উদাহরণ আছে। ইন দ্য প্লেস সোয়িঙ্কা রিডিকুল, যে এটাকে সোয়িঙ্কা সে ব্যঙ্গ বিদ্রুপ করছে কি দ্য ভায়োলেশন অফ মোরাল আর সোশ্যাল স্ট্যান্ডার্ড, এই যে সামাজিক বা নৈতিক যে মূল্যবোধ গুলো আছে এগুলাকে। জাস্ট লাকুনলে ইজ রিডিকুলড ফর ইটস hollow modernization by rejecting the African culture। আসলে এখানে লাকুনলেকে স্যাটার করেছে, কারণ কি লাকুনলে একজন আফ্রিকান হওয়া সত্ত্বেও সে আফ্রিকান কালচারকে রিজেক্ট করছে, আধুনিকায়নকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আধুনিকায়ন বলতে আসলে কোনো কিছুই নাই, ওকে। এটা আসলে কি হলো বা অন্তঃসারশূন্য একটা অবস্থা। He বলছে হি ইজ অলসো ridiculed as he does not want to pay the barrister, তাকে আরো স্যাটার করা হয়েছে বা রিডিকুল করেছে, কারণ সে তার সমাজের যে একটা মৌলিক মানে একটা এলিমেন্ট, যে ব্রাইট যৌতুক, এটা ছাড়া সে বিয়ে করতে চাইছে। এরপর কি বলছে? যে মকিং হিউমার ইজ ডিরেক্টেড এট দ্য মডার্ন আইডিয়ালস থ্রু দ্য ক্যারেক্টার অফ লাকুন লেসারা। এই যে আধুনিক যে মানে ওটাকে কি বলে, যে আদর্শ বা আধুনিক যে হচ্ছে এক কথায় আমাদের যে এই যে আমরা একটা আধুনিকায়ন হিসেবে থাকতে চাই বা একটা ভাইয়া নৈতিক ওয়ার্ড গুলো একটু মিনিং করে বলে দেন তো, মকিং হিউমার অর্থগুলো। আচ্ছা, হিউমার শব্দ অর্থ হাস্যরস, আর মকিং মানে ব্যঙ্গ বিদ্রুপ করা আর কি। এটা মানে এই যে এখানে হিউমার বা হাস্যরসাত্মক ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে কোনটাকে? এট দ্য মডার্ন আইডিয়াস, মানুষ এই যে আধুনিক আচার আচরণ এইগুলাকে, ওকে, এবং সেটা কার মাধ্যমে করেছে? লাকুনের মাধ্যমে। যেমন আমরা অনেক সময় এত বেশি আধুনিক হইতে গিয়া একেবারে নিজেদেরকে ছাগল বানাই ফেলাই, ওইরকম টাইপের লাকুন নাই, ওকে। যে হি বিলিভস দ্যাট দ্য উমেন আর ইনফেরিয়র, যেমন লাকুলে বিশ্বাস করে যে মহিলারা নাকি পুরুষদের সাথে ইনফেরিয়র, যে বিকজ দে হ্যাভ এ স্মলার ব্রেন, কারণ মহিলাদের নাকি ব্রেন একটু ছোট। আসলে এটা একটা অযৌক্তিক কথা। এরাই আসলে তার আধুনিকায়নের যে মানে স্যাটারাইজেশন, যেভাবে তারা আধুনিক চিন্তা ভাবনাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে।
যে according to his modern studies and that things like the bride price are demeaning and barbaric, এবং লাকুল্লা বিশ্বাস করে যৌতুক দিয়ে এটা নাকি একটা ঘৃণ্য কাজ, আসলে এরকম কোনো কিছুই না, মানে তার সমাধানটা অ্যাভেলেবল। although he is not attempting to be funny, মানে যদিও সে আসলে হাস্যরসাত্মক কোনো কাজ করে না, the situation is mockingly funny as Lakunle's belief are so drastically different, তবে তার যে আচার আচরণ, মানে যদিও সে কোনো খারাপ বা ওইরকম মানে হাস্যরসাত্মক কোনো কিছু করে না, কিন্তু সে এমন পর্যায়ে এমন এমন কথাবার্তা বলে আসলে যেগুলা এরকম হাস্যরসাত্মক হয়ে যায় আর কি। এই জন্য বলছে যে beliefs are so drastically different, যেগুলা পুরোপুরি উল্টো বা পার্থক্য হয়ে যায়, মানে আলাদা হয়ে যায় from what we visualize as now as modern ideal, আসলে যেগুলো আমরা মডার্ন আইডিয়া বলি। তার মানে বলা হয়েছে এখানে যে আধুনিক বৈশিষ্ট্য বা মানে নিজেদেরকে আধুনিক বলার জন্য আমরা যা যা করি, সেই ক্ষেত্রে লাকুল্লা যা যা করছে এগুলো সম্পূর্ণ ভিন্ন। আসলে সে যে আধুনিক বলতে যা যা বলছে এগুলো একটাও যৌক্তিক না, পুরো অযৌক্তিক। সুতরাং তার এই আধুনিক বৈশিষ্ট্যের যে সংজ্ঞা, এটাকে স্যাটায়ার করা হয়েছে এখানে। তার মানে লাকুল্লার মাধ্যমে আধুনিক যে আচার আচরণ, বিহেভিয়ার, চিন্তা ভাবনা, এটাকে স্যাটায়ার করছে। এরপর আবার বলছি ইন দা প্লে ট্র্যাডিশনালিজম, এছাড়া এখানে ট্র্যাডিশনালিজম বা এই যে যে হচ্ছে গতানুগতিক বা মানে ঐতিহ্য আছে আর কি, ইজ অফ স্যাটারাইজড থ্রু দ্য ক্যারেক্টার বারক, এখানে বারকের মাধ্যমে সেটাকে স্যাটারাইজ করা হয়েছে। স্যাটারাইজ মানে ব্যঙ্গ বিদ্রুপ করা। দ্য মোর ট্র্যাডিশনাল ক্যারেক্টার্স নেমলি সিদ্ধি রিফিউজ টু অ্যাডাপ্ট টু মডার্ন কনসেপ্ট, এখানে সিদ্ধি সে আসলে আধুনিক বৈশ্বের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে না, ওকে, কারণ সে দেখা যাচ্ছে যে সেই লাকুনলে তাকে রিজেক্ট করে বারকাকে অ্যাকসেপ্ট করে, তার মানে সে মডার্ন কনসেপ্টকে রিজেক্ট করে ট্র্যাডিশনাল যে ক্যারেক্টার বা এক কথায় ট্র্যাডিশনকে অ্যাকসেপ্ট করছে বারাকাকে বিয়ে করার মাধ্যমে। যে বারকা রিপ্রেজেন্টস ট্র্যাডিশন, সে আসলে এখানে ট্র্যাডিশনটাকে রিপ্রেজেন্ট করে, বাট when modernist ideals are presented with a sense of power and deception behind them, বারকা utilizes the modern ideals such as স্টাম্প মেশিন ফর হিজ পার্সোনাল সাজেশন, কিন্তু আসলে এখানে বারকা সে আধুনিক বৈশিষ্ট্যকে তার নিজের মানে পার্সোনাল গেইন বা স্বার্থ হাসিল করার জন্য ইউজ করে। যেমন যখন কিনা বারকা বলছে আমি আসলে আধুনিকায়ন চাই, আমাদের গ্রামে আধুনিকায়ন হোক, এছাড়া আমি তোমাকে মানে তোমার ছবি টবি ছাপাবো, এগুলোর জন্য আমি এখানে প্রিন্টিং মেশিন আছে। তো এগুলা যখন বলে সে পুরা মানে একেবারে বিস্মিত হয়ে যায় বা অনেক খুশি হয়ে যায়। এর পরবর্তীতে বারকা তাকে সুকৌশলে রেপ করে। আমাদের এখানে এই যে যে আধুনিকায়ন, এটা আসলে একটা ফাঁদ কার কাছে, বারকার কাছে আর কি। সুতরাং সে আসলে ট্র্যাডিশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। সুতরাং তার এই যে যে মানে ফাঁদ ইউজ করা, এটাকে আসলে স্যাটায়ার করা হয়েছে, যে সে যদিও এই ট্র্যাডিশনটাকে সাপোর্ট করে, কিন্তু আসলে সেইটার ফাঁকে ফাঁকে লোকজনদেরকে ফাঁদে ফেলার জন্য তার যে আধুনিকায়ন কনসেপ্ট, এগুলোকে সে ইউজ করছে। যে গ্রিড, অ্যাডাল্টারি এন্ড লাস্ট আর ফাউন্ড ইন দা সেপারেট স্যাটারিক কমেডি। এছাড়া একটা স্যাটারিক কমেডি আমরা কি লোভ বা মানে অনৈতিক সম্পর্কে এগুলা পাই। কিন্তু লাজান দা জুয়েল লাকুন্ডে ইজ গ্রেডি ফর মানি, এছাড়া লাকুন্ডে যেমন এখানে সম্পদের লোভ আছে তার, এই জন্য সে আসলে সম্পদ দিয়ে বিয়ে করতে চায় না। যে as repeatedly tries to avoid bride price, বারকা possesses lust for both power and wealth, এখন বারকা তার মধ্যে নারীদের প্রতি এবং সম্পদের প্রতি প্রচুর বা ক্ষমতার প্রতি প্রচুর লোভ আছে, এগুলোকে স্যাটায়ার করা হয়েছে। দ্যাটস উই ক্যান টার্ম দ্য প্লে স্যাটায়ার, বলতে পারি এটা একটা স্যাটারিক কমেডি। কারণ কি এখানে বেশ কিছু বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে লাকুনলাকে স্যাটায়ার করা হয়েছে তার আধুনিক বৈশিষ্ট্যের জন্য, কারণ সে আধুনিক বৈশিষ্ট্য বলতে যা বোঝে এটা আসলে কোনো কিছু আধুনিক, এগুলো পুরো অযৌক্তিক বা বোগাস কথাবার্তা। ভাইয়া লাকুল্লা ইজ গ্রেডি ফর মানি, মানে এটা বুঝাইছে কি, মানে সে কি টাকার জন্য লোভী এরকম? মানে সে হচ্ছে ব্রাইট প্রাইস ছাড়া বিয়ে করতে চাইছে। তো ব্রাইট প্রাইস মানে কি টাকা দেয়া, তার মানে সে এইটা দিতে চায় না, তার মানে সে তার টাকা তার কাছে রাখতে চাইছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে সে একজন লোভী মানুষ। ওকে, আচ্ছা ভাই। তো এই বৈশিষ্ট্যগুলো মূলত এখানে স্যাটায়ার করা হয়েছে, এই জন্য বলা হয়েছে এটা একটা স্যাটারিক কমেডি। এটা নাকি সমস্যা আছে কোনো? ভাই প্রশ্নটা একটু আবার বুঝিয়ে দেন, আর এই ডেটটা আপনার বর তো বলেন। আচ্ছা, এখানে বলছে যে কোন জিনিসটাকে এই নাটকে স্যাটায়ার করা হয়েছে, ওকে, অথবা এইটা কেন একটা স্যাটারিক কমেডি, তার মানে এখানে কোন কোন জিনিস স্যাটায়ার করা হয়েছে আধুনিক যে বৈশিষ্ট্য আছে এটাকে, মানে সেটা লাকুনলের সাপেক্ষে। লাকুনলে মনে করে মহিলাদের ছোট একটা নাকি ব্রেইন আছে, বা হচ্ছে এই যে যে যৌতুক দেওয়া নাকি খারাপ কাজ, আসলে এগুলো কোনো কিছু কিন্তু খারাপ কাজ না, মানে তাদের সমাজের সাপেক্ষে। সুতরাং ওই লাকুনলের যে আধুনিক ধারণা, এটাকে স্যাটায়ার করা হয়েছে, কারণ লাকুনলে আধুনিক বলতে ওইগুলাকেই বোঝে। এরপরে আবার এই যে যে বারকা, তাকেও কিন্তু স্যাটায়ার করা হয়েছে, কারণ কি বারকা চরিত্রের মাধ্যমে এখানে ট্র্যাডিশনটাকে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু সে এই তার যে ট্র্যাডিশন এটা ধরে রাখার জন্য সে আধুনিক মানে কিছু চাল বা পরিকল্পনা ইউজ করছে। সুতরাং এখানে তার যে ট্র্যাডিশন, এটাকে আসলে স্যাটায়ার করেছে। সেটা লাকুনলের যে লোভ টোভ, তারপরে বারকার যে ক্ষমতার লোভ বা নারীদের প্রতি যে আকাঙ্ক্ষা, এগুলোকে স্যাটায়ার করা হয়েছে। সো এটাকে এই জন্য বলা হচ্ছে একটা স্যাটারিক কমেডি। আর কোনো সমস্যা আছে? ভাইয়া হ্যাঁ ভাইয়া।
আপনার যে এই যে হ্যান্ড নোট আমাদের ব্যাচের জন্য কি কোনো হ্যান্ড নোট করছেন? মানে এগুলো প্রিন্ট করতে একটু সমস্যা, হ্যান্ড নোট পাইলে ভালো হইতো এর জন্য। হ্যান্ড নোট বলতে এবছর আমি হ্যান্ড নোট ছাপাবো কিনা আমি এক্স্যাক্টলি জানি না এখনো। সামনে হচ্ছে ও মানে আচ্ছা। একটা হ্যান্ড নোটের কাজ করতে মেইন হচ্ছে যে প্রায় 2 থেকে 2.5 লাখের মতো টাকা লাগে, ওকে। তো অলরেডি আমরা মাস্টার্স এর বই, থার্ড ইয়ারের বই, ফোর্থ ইয়ারের বই, ওখানে প্রায় 8 লাখ টাকার মতো আমাদের ইনভেস্ট করাই আছে, ওকে, যে টাকাটা এখনো সম্পূর্ণ ওঠে নাই। সুতরাং আবার অনেক একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হচ্ছে, আবার সামনে হচ্ছে আমার জবের এক্সাম, এই জন্য এত ঝামেলা দিতে চাচ্ছি না, ওকে। এর জন্য এবার হ্যান্ড নোট আসবে কিনা জানি না। আপনারা চাইলে মানে পুরাতন হ্যান্ড নোট আছে ওইটা নিতে পারেন, ওখানে সবগুলো টপিকের সামারি টামারি এগুলো সবকিছুই আছে। প্লাস আগে যে কোশ্চেন গুলো ছিল ওই রকম, হয়তো নতুন কিছু কোশ্চেন আপনাদেরকে হচ্ছে ছাপাইয়া নিতে হবে। 20 থেকে 25টা কোশ্চেন সর্বোচ্চ, সবগুলো মিলে, ওকে। আর বাকি সবগুলো আপনারা পুরাতন হ্যান্ড নোটে পাবেন। এই কাজটাই করতে পারেন। পুরাতন বোধ হয় অল্প কিছু আচ্ছা ভাই, পড়লেও, হ্যাঁ, ওইটা নিতে পারেন। পুরোনো হ্যান্ড নোট গুলার যে কোশ্চেন গুলা আর এইখানের যে কোশ্চেন গুলা, মানে এগুলা লেখা কি এক থাকবে নাকি লেখা সবই অনেকটা চেঞ্জ সেম, থাকবে? সবই সেম, হয়তো দু একটা স্পেলিং ভুল টুল ছিল আগে, যেগুলা এইটাতে আমি ঠিক করে দিয়েছি আর কি। বুঝছেন, মানে অনেক সময় টাইপিং মিস্টেক হলে সেগুলো আর কি, ওকে। আর যেগুলা মানে সব ইয়ারে তো সাজেশন আলাদা হয়, সব ইয়ারের হ্যান্ড নোট আলাদা হয়। সুতরাং বেশ কিছু কোশ্চেন গত বছরও ছিল, যেগুলো এবারও আছে। যেমন এখানে এই যে কয়টা কোশ্চেন আছে, এখানে টোটাল হচ্ছে আপনার কয়টা, 13টা, 14টা কোশ্চেন আছে। এগুলার প্রায় অর্ধেকের মতো আপনার পুরাতন হ্যান্ড নোটের মধ্যে আছে, বাকি অর্ধেক হয়তো নতুন হ্যান্ড নোটে থাকতো যদি আমরা ছাপাইতাম, ওকে। সুতরাং সেই বাকি যে অর্ধেক কোশ্চেন এগুলো আপনাদেরকে ছাপাইয়া নিতে হবে, আর বা অন্যগুলো আপনাদের সেই হ্যান্ড নোটের মধ্যেই পাবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো নেক্সট ক্লাস আগামী ক্লাস বা আগামীকালকে আমরা পার্সি দিয়ে শুরু করবো। মানে এইটার কয়টা পার্সি আছে দেখি, এক, দুইটা আছে। আগামী ক্লাসে আমাদের এই সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আপনারা কোন সাবজেক্ট দিয়ে শুরু করবেন নেক্সট উইক থেকে? ও আর নেক্সট উইকে তো মনে হয় আপনাদের রমজান শুরু হয়ে যাবে না সম্ভবত? তো রমজানে তো হ্যাঁ, কখন পড়াইলে ভালো হয়? রমজানে হচ্ছে আহ, আমি 8:30 থেকে পরে যাচ্ছি, যেহেতু হচ্ছে রমজানের মধ্যে আরো তো লোক আছে, মানে অন্যান্য ব্যাচ আছে, তো হয় সকালে, আদারওয়াইজ রাতে। সকালে পড়ান ভাইয়া, সকালে পড়ায়। সকালে বলতে হচ্ছে তাইলে কিন্তু 10টা থেকে 11টা হবে সকালে। সমস্যা নেই ভাই, এটা 10টা আহ, থেকে 11টা। মঙ্গল, আচ্ছা। বুধ, বৃহস্পতিবার কি অন্য কোনো ব্যাচ সকালে আছে? ও সকালে হচ্ছে একটা ব্যাচ আছে ভাই, সকালে 10টা থেকে 11টা হবে না। একটা মেয়ে পার্সোনালি পড়ে, পরে বোধহয় 10টা থেকে 11টাই বলছিলাম না, ওইটা আমি দেখি কত থেকে কত বলছিলাম, মেবি 10টা থেকে ভাই 11টাই তাহলে হবে। আমাদের 11টা থেকে 12টা দেন। আহ, হচ্ছে না, হুমায়রা পারভিন, হ্যাঁ, 9:30 থেকে 10:30 ওনার ব্যাচ, ওকে। তো আমার একটু রেস্টের দরকার আছে, আপনারা তাইলে হচ্ছে উম, দুপুরের পরে নিলে কি সমস্যা হবে? ভাই কয়টার দুপুরে দিকে ভাইয়া? পর নিলে 3টার আগে দিতে হবে, 2টা থেকে 3টে এরকম 3টার টাইমে আগে, দিলে ভালো হয়। 2টা থেকে, হ্যাঁ ভাই। হ্যাঁ মানে, আচ্ছা 2টা থেকে 3টা, 9টা থেকে, না না, আচ্ছা তাহলে আরেকটু আগে দেই, তাহলে হচ্ছে 11টা থেকে 12টা দেই। জি ভাইয়া, হ্যাঁ সেটা দেন, ভালো হয়। সমস্যা আচ্ছা নেই। তাহলে হচ্ছে আপনাদেরকে রমজানের মধ্যে 11টা থেকে 12টা করাবানি, ওকে। ওকে ভাইয়া। আচ্ছা, আর আর এরপরে ভাইয়া যেটা শুরু করলে ভালো হয় ওইটাই হ্যাঁ, শুরু এখন করেন আমাদের যেহেতু জন্য। এটা একটু সহজ ছিল, এখন একটা কঠিন সাবজেক্ট শুরু করতে চাচ্ছি, হিস্ট্রিটা। কারণ হিস্ট্রিটা হচ্ছে সেকেন্ডারি কঠিন, কঠিন বলতে যদি শিখতে পারেন তাহলে সহজ। আর হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা আপনার একেবারে সেই সেকেন্ড ইয়ার থেকে শুরু করে আপনি যতদিন চাকরি করবে ততদিন কাজে লাগবে। যেমন এবার আমাদের এনটিআরসি এর মানে যে নিবন্ধনের এক্সাম হলো, তো আমি কিন্তু কোনো কিছু এক্সট্রা করে পড়ি নাই, জাস্ট আপনার যে ব্যাচ গুলা পড়াইছি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আর মাস্টার্স এর, জাস্ট ওদেরকে যে কোশ্চেন গুলা পড়াইছি ওইগুলাই আমি লিখে আসছি। এবং হিস্ট্রিটা আমি সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় 3-4টা বই পড়ছিলাম, তো দেখা গেছে যে ওগুলো সম্পর্কে আমার তেমন কোনো প্রকার কোনো সমস্যা নাই, যে কোনো কোশ্চেন আসলে আমি আনসার করতে পারি, ওকে। সো হিস্ট্রিটা যদি ভালো মতো জানেন, আপনার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স এগুলার ম্যাক্সিমাম টেক্সট আপনার জানা হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে ডিটেলস পড়তে হবে, আর যদি ডিটেলস পড়তে চান কমপক্ষে ওই সাবজেক্টটাতে 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগবে। আর যদি জাস্ট সামারিটা পড়ে, সংক্ষিপ্ত আকারে সামারিটা পড়ে আপনারা কোশ্চেন সলভ করেন, তাহলে মনে করেন 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। তো আপনারা কোনটা করতে চাচ্ছেন? উম, ভাই যেটা ভালো হয়।
ভাই এখন ভালো হয় বলতে যে বললাম, যদি আপনারা বেশি টাইম নেন বেশি জানতে পারবেন একটু, ওকে, বা আমিও বেশি সময় নিয়ে আপনাদেরকে পড়াইতে পারবো। আর যদি বলা যায় না যে বেশি সময় হয় আমরা ওইরকম ভাবে পড়বো না, আমরা জাস্ট যেগুলো আমাদের সেকেন্ড ইয়ারে দরকার আছে এতটুকু আমাদেরকে পড়াইলে হবে, ওকে। তাহলে মানে আমাকে ওইরকম ভাবে আর কি আগাইতে হবে। তো সেই ক্ষেত্রে ধরেন 1 মাস বা 1.5 মাসের মধ্যে, যেমন এই সাবজেক্টে মানে এইটা হিস্ট্রিতে একটু বেশি পড়া, এখানে ধরেন হচ্ছে 1 মাসের মতো লাগছে, ওখানে হয়তো 1.5 মাসের মতো লাগবে। আর যদি এক্সট্রা মানে ডিটেল জানতে চান সেই ক্ষেত্রে কমপক্ষে 2 মাস সময় লাগবে সর্বনিম্ন হইলেও, কারণ ওখানে আপনার প্রত্যেকটা এইজ এক একটা এইজে, যেমন এলিজাবেথের এই যে 4টা সাব এইজ আছে, 4টা সাব এইজে কমপক্ষে 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাসে পারবো কিনা সন্দেহ আছে। তো দেখা যায় আপনার সামারিতেই কমপক্ষে হচ্ছে 1 মাস সময় লাগবে, বাকি কোর্সে আরো প্রায় 1 মাস, সর্বনিম্ন হলে 2 মাস সময় লাগবে। কল বোধহয় কেটে গেছে, ওকে। আচ্ছা, যাই হোক।